ওকে। আচ্ছা, আমাদের এখানে এসইও পর্যন্ত হচ্ছে মোটামুটি আমাদের শেষ। এখানে ওয়ার্ডপ্রেসটাও শেষ, সোশ্যাল মিডিয়াটা হচ্ছে আমাদের বাকি আছে। তারপর হচ্ছে লিড জেনারেশন, এটা আমাদের বাকি আছে। আর বাকি যা আছে মোটামুটি সবগুলোই হচ্ছে আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। তো আজকে থেকে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার দিকে যাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা কি কি শিখবো? ফার্স্ট হচ্ছে অর্গানিক মার্কেটিং শিখবো, দেন হচ্ছে পেইড মার্কেটিং, দেন কোন কোন প্ল্যাটফর্ম আমরা কাজ করব সেটা। ওকে। সো ফার্স্টে যদি হচ্ছে আমরা আপনার অর্গানিক মার্কেটিং এ, যেমন ফেসবুকের মধ্যে এখন অর্গানিক মার্কেটিং এরকম একটা নাই, তারপরও দেখেন এখানে হচ্ছে, আচ্ছা দেখেন এইখানে সে একটা পোস্ট করছে তার আইডির মধ্যে পোস্ট করছে, কিন্তু এখানে তার পোস্টটা হচ্ছে সেলিং বিষয় একটা। যেমন আজকে কিন্তু দিচ্ছে 1 বছর মেয়াদে জিমেইল 2 টেরাবাইট স্টোর পার্সোনাল অ্যাকাউন্ট, নিতে চাইলে কমেন্ট বক্স করুন এখন। তার মানে কি, এটা হচ্ছে তাদের একটা সেলিং টাইপের হচ্ছে তারা এখানে পোস্ট করছিল। সো এইখানে দেখেন এটা হচ্ছে ম্যানুয়ালি আমরা যে সমস্ত পোস্ট করি সেটা। সো এখানে সে সেটার মাধ্যমে হচ্ছে এখান থেকে ট্রাফিক জোগাড় করতেছে। বাট একটু নিচে আসলে দেখেন এইখানেও হচ্ছে একটা পোস্ট আছে, কিন্তু এই পোস্টার মধ্যে একটা লেখা আছে যেটা হচ্ছে স্পন্সর। এই যে স্পন্সর লেখা আছে এটাই হচ্ছে মূলত পেইড মার্কেটিং। যেমন এই পাশে আছে, অটোমেটিক্যালি সবসময় এগুলো শো করতে থাকবে। সো এইগুলো হচ্ছে মূলত পেইড মার্কেটিং। আবার দেখা যায় যে ভিডিওর মাঝখানে হচ্ছে আমাদের অ্যাড আসে, সো ওগুলো দিয়ে যে সমস্ত মার্কেটিং করা হয় ওগুলোই হচ্ছে পেইড মার্কেটিং। এই যে যেমন বিভিন্ন গ্রুপের মধ্যে এখানে তারা, এই যে দেখেন এখানে সে কি করতেছে, 25+ পাওয়ার এন অটোমেশন ফ্রিতে দিবে। এটা হচ্ছে অন্য একটা ডেভেলপারদের কাজ এগুলো। সো এখানে সে হচ্ছে এটা দিচ্ছে, বলতেছে যে আপনাদের যদি এটা লাগে তাহলে ডিএম করুন, তাহলে হচ্ছে তারা আপনাকে এটা দিয়ে দিবে। দেখেন অনেকেই কিন্তু এখানে কমেন্টস করছে। হ্যাঁ, সো এই পোস্ট গুলোর মাধ্যমে যে টাইপের মার্কেটিং করা ওগুলোই হচ্ছে পেইড, সরি ফ্রি মার্কেটিং। আর যেগুলোর মধ্যে হচ্ছে পেইড লেখা থাকে অথবা স্পন্সর লেখা থাকে, যেমন এই যে একটা, তারপর হচ্ছে এই যে এগুলা, এগুলাই হচ্ছে মূলত পেইড মার্কেটিং। ওকে, দেখেন পেইড মার্কেটিং এর মধ্যে যখন আমি ক্লিক করলাম তখন এখানে কি লেখা আসছে, ফ্রি কন্টেন্ট পোস্টিং। যে এই সমস্ত কন্টেন্ট গুলো আমরা ফ্রিতে পোস্ট করতে পারি ওগুলাই হচ্ছে মূলত পেইড মার্কেট, সরি অর্গানিক মার্কেটিং। আর পেইড মার্কেটিং এর মধ্যে হচ্ছে অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, যেগুলো হচ্ছে টাকার মাধ্যমে অ্যাড দেওয়া হয় ওগুলোই হচ্ছে এখানে পেইড মার্কেটিং। যেমন হচ্ছে এই যে এটা, এটা, এগুলা। তারপর হচ্ছে প্ল্যাটফর্ম কি হলো, আমরা কাজটা করব
প্ল্যাটফর্ম গুলো যদি একটু দেখি, ফেসবুকের মধ্যে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, হ্যাঁ ইনস্টাগ্রাম, ইউটিউব, দেন হচ্ছে পিন্টারেস্ট। সো এই কয়েকটা প্ল্যাটফর্মের মধ্যে হচ্ছে আমরা মার্কেটিং শিখবো। সো ফার্স্ট হচ্ছে আমরা ফেসবুক থেকে শুরু করব। ফেসবুকের মধ্যে আমরা কিভাবে মার্কেটিং করব, পেইড মার্কেটিং কিভাবে করব, ফ্রি মার্কেটিং কিভাবে করব, অথবা অর্গানিক মার্কেটিং, দুইটাই হচ্ছে দেখবো। সো এটা হচ্ছে আমাদের নর্মাল ফেসবুক। এটাকে হচ্ছে আমাদের একটু প্রফেশনাল বানাইতে হবে যদি আমরা এটা দিয়ে মার্কেটিং করতে যাই। সো অলরেডি আমরা হচ্ছে আমাদের বিজনেস নেম, তারপর হচ্ছে কি বলে এটাকে, বিজনেস মেইল, বিজনেস ওয়েবসাইট, সবকিছুই হচ্ছে আমাদের ওপেন করা হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে আমাদের একটা প্রফেশনাল পেজ ওপেন করতে হবে ফেসবুকের মধ্যে। দেন ওই পেজ দিয়ে হচ্ছে আমরা ফেসবুকের মধ্যে মার্কেটিং করতে পারবো। ওকে, সো ফেসবুকের মধ্যে পেজ ওপেন করার জন্য আমরা হচ্ছে এইখানে ক্লিক করব, 9 ডটে ক্লিক করলে হচ্ছে আমাদের এখানে একটা পেজ লেখা অপশন আসবে। এই যে এখানে যে অ্যারো বাটন আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এইখান থেকে আমরা হচ্ছে পেজ অপশনটা পেয়ে যাবো। সো এখানে ক্লিক করলে দেখেন আপনাদের হয়তো এরকম থাকবে না, ব্ল্যাঙ্ক দেখাবে, বাট আমার এখানে হচ্ছে অনেকগুলো পেজ দেখাচ্ছে। সো পেজ ওপেন করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, ক্রিয়েট এ পেজ, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে পাবলিক পেজ আর একটা হচ্ছে আপডেট ইউর এক্সিস্টিং। মানে আপনি চাইলে আপনার যে প্রোফাইল আছে সেটাকেও কি করতে পারেন, পেজে কনভার্ট করতে পারেন, অথবা আপনি আলাদাভাবে হচ্ছে এখানে একটা পেজ ওপেন করতে পারেন। হ্যাঁ ওরকমই থাকবে, পেজ আর প্রোফাইল তো দুইটা একই এখন। ওকে, সো আমরা হচ্ছে সবসময় হচ্ছে উপরটা দিব পাবলিক পেজ, দেন হচ্ছে নেক্সট, দেন হচ্ছে গেট স্টার্ট। দেন এইখানে হচ্ছে আপনার পেজের নামটা দিতে হবে, আপনার পেজের কি নাম দিবেন এই নাম অনুযায়ী হচ্ছে আপনার এখানে দিতে হবে। সো আমাদের যার যার যে ব্র্যান্ড নাম আছে, অথবা আমাদের যে নিজের নাম আছে, অথবা যে বিজনেস নাম নিয়ে হচ্ছে আমরা এখানে কাজ করব, সেটা হচ্ছে এখানে আমরা দিব। এখানে আপনার নাম, পেজ নাম, দেন হচ্ছে ক্যাটাগরির মধ্যে এই পেজটা থাকবে। ফেসবুক পেজ ক্রিয়েট স্যার এটা। সো এখানে হচ্ছে মার্কেটিং এজেন্সি দিলাম, দেন হচ্ছে বায়ো, আমাদের যে যেটা বায়োটা ভালো লাগবে ওই ধরনের বায়ো হচ্ছে আমরা এখানে এটা লিখবো। হ্যাঁ, লেখার পর জাস্ট হচ্ছে ক্রিয়েট এ পেজে ক্লিক করলে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন বলতেছে যে আপনার পেজটাকে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য এখানে বলতেছে যে আপনার ওয়েবসাইট দেওয়ার জন্য আমি হচ্ছে ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, এটাই দিয়ে দিই। দেন এখান থেকে হচ্ছে আপনাকে নাম্বারটা সিলেক্ট করতে হবে, বাংলাদেশ। দেন এখানে হচ্ছে মেল দিতে হবে আপনার। ওকে, তারপর হচ্ছে এখানে আপনার লোকেশন দিতে হবে। সো যদি এখানে আমরা হচ্ছে আমাদের পার্সোনাল নামে যদি ওপেন করি, এগুলো আমরা একটু খেয়াল রাখবো আমাদের এনআইডি কার্ড অনুযায়ী দিতে সবকিছু। আমাদের বিজনেসের জন্য হয় তাহলে হচ্ছে আমাদের বিজনেসের ইনফরমেশন এখানে দিয়ে দিব। সো বিজনেস আপনার যতক্ষণ খোলা থাকবে, সো প্রথম অবস্থায় অলওয়েজ ওপেন দেওয়াটাই ভালো। দেন নেক্সট, তারপর হচ্ছে এখানে পিকচার বলতেছে আপলোড করার জন্য, সেখান থেকে আপনার মতো করে আপনি পিকচার এখানে আপলোড করবেন। দেন এখানে হচ্ছে কভার ইমেজ,
এই যে, সো এখান থেকে প্রিভিউটা দেখবেন ফোনে কেমন যাচ্ছে, পিসিতে কেমন দেখা যাচ্ছে, দুই ভাবে দেখে যদি ইমেজটা ঠিকঠাক হয় দেন হচ্ছে এখানে নেক্সটে দিতে পারো। সো নেক্সটে দেওয়ার আগে এখানে দেখেন অ্যাড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনটা কি? এই যে দেখেন এখানে, হ্যাঁ, এই যে দেখেন এখানে ফলো, মেসেজ, এই টাইপের দেখা যায় যে অনেক পেজের মধ্যে গেলে আমরা দেখি এখানে ফলো বাটনটা থাকে, প্লাস হচ্ছে এখানে স্বপ্ন বাটন একটা থাকে, অথবা সাবস্ক্রাইবারের একটা বাটন থাকে, এই টাইপের বাটন থাকে, হ্যাঁ। সো হোয়াটসঅ্যাপের একটা বাটন থাকে। সো এইগুলো হচ্ছে আমাদের এইখানে করতে হবে অ্যাড অ্যাকশন বাটন। দেন হচ্ছে ট্রাই। সো এইখান থেকে আপনাকে বাছাই করতে হবে যে আপনার কোনটা আপনি এখানে ইউজ করবেন। সো যেহেতু আমাদের এখানে মার্কেটিং এজেন্সি, তাহলে আমি এখানে কি করতে পারি, হয়তোবা বুক নাও দিতে পারি, অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারি, অথবা কল দিতে পারি, এই কয়েকটা। সো এখান থেকে আমাদের যেটা ভালো লাগবে, বুক নাও দিলে হচ্ছে আপনাকে বলবে যে আপনার ওয়েবসাইটের কোথায় অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যানাদার টুলস কোন টুলস এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এইগুলো হচ্ছে এখান থেকে দিতে হবে। সো এখান থেকে এত কিছু দেওয়ার আমাদের দরকার নাই, আমি হচ্ছে সেভ দিয়ে দিই। ওকে, সো ফেসবুকের মধ্যে হচ্ছে আমরা বুক নাও বাটনটা রেখে দিলাম, দেন হচ্ছে নেক্সট। পেজ ওপেন করা তো সবাই পারেন না। হ্যাঁ, তাহলে তারপরে হচ্ছে দেখা দিলাম, দেন নেক্সট। দেন আপনার মেলে যদি হচ্ছে মেসেজ গুলো চান এই অ্যাকাউন্টে, দেন এটাকে অন করে দিবেন, যদি না লাগে তাহলে হচ্ছে অফ করে দিবেন, দেন ডান। আপনার পেজ এখানে হয়ে গেছে। সো এটুকু কি একটা পেজ? হ্যাঁ, এটাকে হচ্ছে আপনারা এখন এটাকে অপটিমাইজ করতে হবে, এটাকে হচ্ছে অপটিমাইজ করতে হবে। সো চলুন আমরা হচ্ছে একটা রিয়েল একটা পেজের কাজ করি। এভাবে হচ্ছে একটা পেজ ওপেন করবে। তো মশা করতে গিয়ে কামড়ায় শুধু, থাক। ওকে, তারপর হচ্ছে এখান থেকে দেখি কোনটা পুরানো, সেটাতে আমরা কাজ করব। কোনটাতে একটু রিসেন্ট ওপেন করা হয়েছে, 7 ফেব্রুয়ারি, জানুয়ারি। এটা হোপফুলি আগের ওপেন করা, সেটা যদি 3 ফেব্রুয়ারি, সবগুলো কাছাকাছি আছে। ওকে, আমরা হচ্ছে এখান থেকে ধরেন কোনটা নিব, কোনটা যেন ফলোয়ার দেখছিলাম 5-6টা আছে এটাতে। ওকে, সো এইটা নিয়ে হচ্ছে আমরা একটু কাজ করি, বাকিগুলো হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিই। সো এইখানে হচ্ছে ধরেন এটা আপনাদের একটা ক্লায়েন্ট, ক্লায়েন্টের কাজ হচ্ছে আপনাকে করতে হবে, এখন ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট, সরি, একটা পেজ দিয়ে বললো যে এটাকে হচ্ছে আপনি সেট আপ করে দেন। তো কিভাবে হচ্ছে আমরা একটা পেজ সেট আপ করবো, সেটা হচ্ছে আমরা আগে একটু দেখি। তো আমি হচ্ছে এখান থেকে কোনটা, DM 156 এটার মধ্যে চলে আসবো। আপনার পেজের অ্যাক্সেসটা নিতে হবে ক্লায়েন্টের থেকে, দেন হচ্ছে আপনি এই টাইপের হচ্ছে এডিটের অপশনটা পেয়ে যাবেন। তো এইখান থেকে দেখেন এইখানে ভুলভাল অনেক কিছু দেওয়া আছে, আমরা হচ্ছে এখন ক্লায়েন্টের যেটা আছে সেটা অনুযায়ী হচ্ছে আমরা এখানে কাজ করব। ওকে, সো এই জন্য হচ্ছে আমাদের এইখান থেকে উম,
ওকে, 1 মিনিট। এটাকে আমরা হচ্ছে একটু ডাউনলোড করে নিই, তাহলে আমরা কাজ করতে সুবিধা হবে। ওকে, সো এই ব্র্যান্ডের জন্য হচ্ছে আমরা A to Z কাজ করব, কিভাবে কি করতে হবে এভরিথিং হচ্ছে আমরা এখান থেকে করবো। ফার্স্ট হচ্ছে তার লোগোটাকে হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে, সরি আগে হচ্ছে নামটা চেঞ্জ করতে হবে। সো এখান থেকে আমরা এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করার পর এই যে দেখেন এখানে অনেকগুলো হচ্ছে আপনার এখানে চলে আসছে, অথবা এখান থেকে যদি আমাদের কাজ না হয় তাহলে হচ্ছে আমাদের সেটিংস থেকে হচ্ছে কাজগুলো করতে হবে। সো এখানে পেজ ডিটেলস আমি চলে যাই, দেখেন আপনাকে সেম ওই আগের জায়গাতেই হচ্ছে আপনাকে নিয়ে আসছে। সো ফার্স্ট হচ্ছে আমি এখান থেকে আমার লোগোটা যদি চেঞ্জ করি, আপলোড, দেন এখান থেকে এটা হচ্ছে আমার লোগো, কি করা যাবে? হ্যাঁ, এইটুকু বড় করা যায়, খাটির ঘর। দেন এখানে যদি কোনো ডেসক্রিপশন লিখতে চাই সেটা হচ্ছে আমরা লিখবো, আপাতত আমাদের কিছু দরকার নাই। হ্যাঁ, সো এখানে মোটামুটি এটা হয়ে গেছে। তারপর হচ্ছে এখান থেকে দেখেন এখানে ইনফরমেশন গুলো সবকিছু হচ্ছে আমাদের এখন চেঞ্জ করতে হবে। সো চেঞ্জ করার আগে আমাদের হচ্ছে একটা কাভার ইমেজ লাগবে। সো যেহেতু আমাদের হাতে এখন কাভার ইমেজটা নাই, আমরা হচ্ছে আপাতত এইখানে যে ইনফরমেশন গুলো তার জন্য আমাদের ফিল আপ করতে হবে ওগুলো হচ্ছে আমরা ফিল আপ করে রাখবো। বাকি যা আছে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এটা দেখবো, যেগুলো নাই ওগুলা জোগাড় করে দেন হচ্ছে ওগুলো আমরা দেখবো। সেখান থেকে যদি হচ্ছে আমরা পেজ ডিটেলস এগুলো তো এখানে নিয়ে যাবে, পেজ সেটআপ, পেজের নামটা হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে, দেন নেম, তাহলে এখান থেকে হচ্ছে এটা দিতে হবে। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে আমাদের বাংলাতে লেখা, তাহলে আমাদের কি করতে হচ্ছে এখন? বাংলাতে দিলে ভালো হবে না? উপহার ঘর, মামা বাড়ি, সাজ ঘর। পুরোটাকে হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিই, দেন হচ্ছে এখানে এটা দিয়ে দিই। সেখানে যদি আমি একটু দেখি এদের অবস্থা কেমন। উম, হ্যাঁ, কোথায়? হ্যাঁ, ওকে। সো খাঁটির ঘর দিলাম, খাঁটির ঘর এইভাবে দিতে পারি, অথবা হচ্ছে ইংলিশে হচ্ছে এখানে দিতে পারি। ইংলিশে দেওয়ার পর জাস্ট হচ্ছে ব্র্যাকেটের মধ্যে বাংলা নাম যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে হুম, না এইভাবে মিলবে না, এটা হচ্ছে এইভাবে দিবি, খাঁটির ঘর। সো নামটা দেওয়ার আগে আমাদের হচ্ছে এটা নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে, প্রত্যেকটা কাজে হচ্ছে একটু একটু করে আমাদের
অ্যানালাইসিস করতে হবে। আমরা যদি একটু সার্চ করি, এই যে দেখুন, হ্যাঁ হ্যাঁ পেজ তো থাকবেই। হ্যাঁ, খাঁটির ঘর, খাঁটির ঘর দেখেন তারা হচ্ছে এইভাবে দিয়ে রাখছে, খাঁটির ঘর। সো সেম হয়ে গেল, এখন তারা দিছে এইভাবে, আমরা দিলাম এইভাবে, দেন হচ্ছে এখানে রিভিউ এন্ড চেঞ্জ পাসওয়ার্ড না, হোয়াটসঅ্যাপ কোনটা? 87, 87 তো ঠিকই আছে। ও ওহ, ও নাম্বারটা তো বন্ধ মনে হয়। বাংলা সিমই বন্ধ। না, হ্যাঁ আমার তোমরা একটু ওয়ার্ডপ্রেসটা আনইনস্টল দিয়ে ইনস্টল করার পর আমরা একটু সমস্যা হয়ে যায়। চেক মেসেজ। এখানে তো মেসেজই আসতেছে না, এই তো আসছে, দেখো আসছে। আরে ফেসবুকের মেসেজটা নিয়ে যত সব ঝামেলা হয়। কি যে অপশন নিয়ে আসলো, অফ করার মতো কোনো অপশনই নেই। আচ্ছা, নাম্বার দিয়ে তো দিলাম, নাম্বার দিয়ে তো কাজ করতেছে না। সো এখানে ট্রাই অ্যানাদার কোড। আমি তো হোয়াটসঅ্যাপে দিই, হোয়াটসঅ্যাপে তো ছিল। এই দেখছেন কি যে একটা ঝামেলা আইছে কতক্ষণ পর। 907 কাজ করবে কিনা এটাও তো সন্দেহ। হ্যাঁ হয়ে গেছে। এখানে কি হলো, নামটা নিল না কেন? আচ্ছা, আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা এটাকে উঠাই দিই এখন, দেখি তো ওইভাবেই দিই। আবার পাসওয়ার্ড চাবে? হ্যাঁ, এটা হচ্ছে এখানে নিচে, তো এখানে হচ্ছে এইভাবে দেওয়া, আমাদের হচ্ছে এইভাবে দেওয়া, খাঁটির ঘর, যেটা দুই রকম। হ্যাঁ, সেখানে তাদের কোনো ইয়ে নাই, জাস্ট হচ্ছে এইটা হচ্ছে একটু ব্র্যান্ডিং ভাবে দিছে, সো এটা নতুন তারা ওয়েবসাইটটা নিচে এখনো হয়তো বা নেয়নি।
এদেরটা ছিল জাস্ট হচ্ছে খাটির ছোয়া ঘর। সো এদেরও তো অনেকদিন হয়েছে মার্কেটিং করে না। আর একটা দেখছিলাম কি যেন খাটির ঘর, যাই হোক। সো আমাদের হচ্ছে এখান থেকে আমাদের এটা হয়ে গেছে। এখন হচ্ছে ইউজার নেমটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। সো ইউজার নেমটা আমরা ট্রাই করব যে খাটির ঘরই দেওয়ার জন্য, যদি হয় আর কি। খাটির এটা তো কখনো ফ্রিতে পাওয়া যাবে না, অ্যাভেলেবেল নাই। সো এখানে যদি আমরা আন্ডারস্কোর দেই, নিচ্ছে না, যদি হাইফেন দেই তারপরও নিচ্ছে না, যদি হচ্ছে আন্ডারস্কোর এখানে খাটির ঘর বিডি দেই, ওয়ালাইকুম আসসালাম, দেন এখানে যদি ও কেন না, দেখেন খাটির ঘর বিডি দিলে নিচ্ছে। সো এখানে যদি খাটির ঘর দেই তাহলে হচ্ছে নিচে না। সো এইখানে এখানে একটু ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা হচ্ছে যারা খাটির ঘর বিডি নামে ওপেন করছে তারা হচ্ছে শুধুমাত্র খাটির ঘর দিয়ে রাখছে। হ্যাঁ, so আমি যদি এখানে খাটির ঘর লিখে সার্চ করি, যেমন এই যে আসে না এরা, এদের ইউজার নেমটা হচ্ছে খাটির ঘর অফিসিয়াল। আমি এদেরকে বিডিতে দেই। সো বিডিটা হয়তো বা নাই, তারপরও হচ্ছে হ্যাঁ তাদের হচ্ছে খাটির ঘর অফিসিয়াল। সো এরা কারা? আচ্ছা, খাটির ঘর বিডিটাই চলো। সো এখান থেকে দেন হচ্ছে 7 চেঞ্জ। হ্যাঁ, একটু চুরিদারি করতে হবে। তো আমাদের হচ্ছে ইউজার নেমটা হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে গেছে, এন্ড হচ্ছে বিজনেস নামটা হচ্ছে এখান থেকে আমরা চেঞ্জ করে নিলাম। সো দেন তারপর হচ্ছে এখানে আপনাকে ডিটেলসটা চেঞ্জ করতে হবে। আর হচ্ছে আপনার এখানে যে ডেসক্রিপশন লেখা আছে এইগুলো হচ্ছে আমাদের একটু একটু করে চেঞ্জ করতে হবে। সো আগে হচ্ছে আমাদের ডিটেলস গুলো আমরা একটু চেঞ্জ করি। ডিটেলসে ক্লিক করি। ডিটেলসে ক্লিক করার পর বলতেছে যে রেটিং আপনার আছে কিনা। সো এখানে আমাদের অলরেডি কোনো রেটিং নাই, তারপর হচ্ছে এটাকে আমরা দেন হচ্ছে প্রাইস রেঞ্জ সেটটাও হচ্ছে আমাদের নট অ্যাপ্লিকেবল, এটা দিতে পারে, অথবা হচ্ছে এখান থেকে যে কোনো একটা হচ্ছে মিডেই রাখি। হুম, অথবা হচ্ছে এটা তো 3 সংখ্যার জিনিস, এক্সপেন্সিভ না, এটাতে থাক যেহেতু ইউরো তো। তারপর হচ্ছে এখান থেকে অ্যাড্রেসটা হচ্ছে আমাদেরকে চেঞ্জ করতে হবে। সো আপাতত এটির অ্যাড্রেসটা কি দেখে আমরা যদি হচ্ছে তাদের এটা পাওয়া যাচ্ছে না, না পাওয়া গেলে তো আর কিছু করার নাই। পরবর্তীতে হচ্ছে আমাদের এগুলো চেঞ্জ করতে হবে। সো এখান থেকে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করলে আমরা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবো। ওকে, সো দেন হচ্ছে লিঙ্কসটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে আপনাকে আপনার লিঙ্ক গুলো অ্যাড করতে হবে। সো ওয়েবসাইট, সেখান থেকে হচ্ছে আমরা আগে এটা রিমুভ করে দিই, দেন অ্যাড লিঙ্ক, এইভাবে আপনাদের অপশনটা থাকবে। জাস্ট হচ্ছে অ্যাড লিঙ্কে ক্লিক করবো। সো এখান থেকে হচ্ছে লিঙ্ক ডেসক্রিপশন, লিঙ্কের কি ডেসক্রিপশন থাকবে এটা হচ্ছে এখানে লিখে দিবেন। এন্ড হচ্ছে আপনার যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে আপনাকে এখানে দিতে হবে। সো আমার ওয়েবসাইটটা হবে কিসে? খাটির ঘর, রাইট? সো আমাদের দেখি তো ওয়েবসাইট আছে কিনা। খাটির ঘর এদেরটা আছে, হ্যাঁ। So, আমরা যদি হচ্ছে এখান থেকে খাটির ঘর এইভাবে দিয়ে দেন হচ্ছে .com, হ্যাঁ। সো তাদের ওয়েবসাইটটা মোটামুটি আছে। জাস্ট হচ্ছে এখান থেকে আমরা কপি করব। কপি করার পর
It is a new কোনো পেজ। হ্যাঁ, মাত্র শুরু করছে। আরে আমি কিনছি, আমি জানি না। হ্যাঁ, জাস্ট হচ্ছে এখানে এটা লিখে দিলাম, তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের লিখতে হবে হাতির ঘর। এটা লিখতে পারেন অথবা অন্যভাবে হচ্ছে এখানে দিতে পারেন, যদি আপনাদের আরো কোনো লিঙ্ক থাকে সেগুলো হচ্ছে এখানে বসায় দিবেন। তো আমাদের হচ্ছে একটাই লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক, জাস্ট হচ্ছে আপনার ওইটাকে না এখানে লিঙ্ক এর কোনো দরকার আছে, বিজনেস না। ওয়েবসাইটটা একটু বেশি। হ্যাঁ, দেন হচ্ছে কমিউনিটি, যদি আপনার কোনো স্যার কমিউনিটি এখানে ইউটিউব লিংক কি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, ইউটিউব লিঙ্ক তো চলবে, কারণ বাংলাদেশে যেগুলো চলে এটা হচ্ছে বিজনেস ওয়াইজ। আপনি যে বিজনেসের জন্য যখন কাজ করবেন, ধরেন এটার মধ্যে হচ্ছে ঘি, তারপর হচ্ছে খেজুর, তারপর হচ্ছে খেজুরের গুড়, হ্যাঁ হানি নাট, এই টাইপের জিনিস হচ্ছে তারা এখানে সেল করবে। তো এখানে তো আর ওই লিঙ্কডইন এর কোনো কাজ নাই। দেন হচ্ছে অফার্স, তো অফার্সও নাই। ওয়ার্কে যদি আমরা ক্লিক করি কোনো ওয়ার্ক থাকবে না, এডুকেশনও থাকবে না। দেন হচ্ছে কন্টাক্ট ইনফরমেশনটা হচ্ছে আমাদেরকে একটু অ্যাড করতে হবে। সো এখান থেকে হচ্ছে আমাদের নাম্বারটা চেঞ্জ করে দিই, আমরা নাম্বারটা চেঞ্জ করে দেই। নাম্বারটা চেঞ্জ করে দিয়ে আমরা হচ্ছে এখান থেকে নাম্বারটা, ওনার নাম্বারটা এখান থেকে নিয়ে নিই। এটাকে আমরা হচ্ছে এখানে দিয়ে দিই। আর ওয়েবসাইটের যে মেলটা আছে, সো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা হাতির ঘরটা হচ্ছে এখানে লিখে দিই এটা। দেন এগুলো হচ্ছে একটু ডিলিট করি, দেন এগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, কারণ এখানে পেজ যেটা ওপেন করছেন সেটা কি তার পার্সোনাল, তাহলে হ্যাঁ ওয়েবমেল ইউজ করতে হবে। দেন হচ্ছে মেসেঞ্জার হিসাবে কোনটাতে তারা আপনার সাথে কন্টাক্ট করবে, মেসেঞ্জারে। সো এখানে 24 ঘন্টা মেসেঞ্জারটা অনই থাক, আমাদের 24 ঘন্টায় থাকবে এটা সার্ভিস। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ। সো হোয়াটসঅ্যাপের নাম্বার হচ্ছে এখানে র্যান্ডম একটা দেওয়া আছে, আমরা কি করব এটাকে একটু চেঞ্জ করে দিব। হোয়াটসঅ্যাপের নাম্বার তার যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে আমরা দিব, কিন্তু এখানে যদি আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেঞ্জ করতে যাই, রিমুভ করে নিই আগে একটু, তাহলে তার এখানে একটা মেসেজ যাবে। সো এখানে এই যে দেখেন সেন্ড হোয়াটসঅ্যাপ কোড। সো এই অনলাইনে আছে কিনা এটা আমরা জানি না, এই জন্য হচ্ছে আমরা এটাকে একটু স্কিপ করি, এটা এইভাবেই রাখি আমরা। স্যার এ কি অন্য ক্লাসের স্টুডেন্ট? হ্যাঁ, অন্য ক্লাসের স্টুডেন্ট, সে হচ্ছে বিজনেস করবে। মিডিয়া আচ্ছা আস্তে আস্তে। সো দেন হচ্ছে প্রাইভেসি। সো আপনার যদি কোনো প্রাইভেসি পলিসি থাকে, প্রাইভেসি পলিসির লিংক হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারবো। সো সচরাচর আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে প্রাইভেসি পলিসি করা থাকে, ওইটার লিংক হচ্ছে জাস্ট হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। তাহলে হচ্ছে ফেসবুক আমার সম্পর্কে বুঝতে পারবে যে আমার প্রাইভেসি পলিসি কি অবস্থা, অথবা আমার প্রাইভেসি পলিসিটা কি। ওকে, দেন হচ্ছে নেম। সো এখানে যে কোনো প্রোনাউন থাকে, এগুলো হচ্ছে মূলত ওই পার্সোনাল নাম, পেজের জন্য হচ্ছে ইউজেবল। সো এখানে প্রফেশনাল পেজের জন্য এগুলো লাগে না। এখন যদি আমরা চলে যাই, তাহলে হচ্ছে আমরা এখান থেকে হ্যাঁ ওইটা দরকার হয় না, ওগুলো লাগে না। ওটা যে ওই যে আপনার শিরোনাম হিসাবে, অথবা ওই যে দেখেন নিকনেম হিসাবে হচ্ছে এখানে আপনার ডাক নাম। না, এত কিছু না, ফেসবুকের মধ্যে এত কিছু নাই। জাস্ট হচ্ছে আপনি আপনার হ্যাশট্যাগ দিয়ে লিঙ্ক করতে পারবেন ফেসবুকের মধ্যে, হচ্ছে তত ভালো হবে। সো এখান থেকে হচ্ছে আপনাকে ডেসক্রিপশনটা চেঞ্জ করতে হবে। ডেসক্রিপশনটা চেঞ্জ করার জন্য আমরা বাড়িতে ক্লিক করব। বাড়িতে ক্লিক করলে হচ্ছে এখানে আপনার এটা চলে আসছে। সো এখান থেকে আমরা যদি একটু দেখি যে আমাদের যে কম্পিটিটর আছে তারা এখানে কি লিখছে, খাঁটির ঘর। এই খাঁটির ঘর আপনার ঐতিহ্যবাহী খাঁটি গাওয়া ঘি অর্ডার করতে ইনবক্স করুন, জাস্ট প্রকৃত নিরাপদ স্বাদ সরবরাহ করুন, নিজে ও পরিবারকে সুস্থ রাখুন। সো এটা মোটামুটি ভালো।
হ্যাঁ, সো এটাকে হচ্ছে আপাতত আমরা এখানে দিয়ে দিচ্ছি। এরা মনে হয় শুধুমাত্র ঘি নিয়ে মার্কেটিং করে। প্রোডাক্ট ভালো, এক নিয়ে আগাইতে পারলে অনেক কিছু। হ্যাঁ, আগানো যায়। ওকে, দেন এটাকে জাস্ট হচ্ছে সেভ দিয়ে দিই। না, আমি তো কপিরাইট খাই না। সো এখান থেকে হচ্ছে আমাদের এটাতে কি দেওয়া, মার্কেটিং এজেন্সি। আমাদেরটা কি মার্কেটিং এজেন্সি? মার্কেটিং এজেন্সি না। So আমরা হচ্ছে জাস্ট এখান থেকে দুটা তিনটা এগুলো হচ্ছে হাইলাইট রাখবো, মার্কেটিং এজেন্সি যেটা আছে সেটাকে হচ্ছে আমরা করে দেবো। সো এখান থেকে আমরা ক্যাটাগরিতে আসি, এখন ক্যাটাগরিতে এসে আমাদের মার্কেটিং এজেন্সি যেটা আছে সেটাকে হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে। সেখান থেকে মার্কেটিং এজেন্সিটা রিমুভ করে দিয়ে এটা কি হবে, অনলাইন অথবা এটা কি বিজনেস না বুঝলে হচ্ছে আমরা আমাদের কম্পিউটার গুলো একটু ঘুরে দেখি। সেখানে কি অনলাইন বুকিং ইন স্টোর, সেগুলো যদি একটু দেখি তারা কি দিছে, তাদের এখানে ক্যাটাগরি শো করা হয়েছে। হ্যাঁ, অর্গানিক ফুড শপ। সো এটা মোটামুটি ভালো। হ্যাঁ, এটা ঠিক আছে। সো এটাকে হচ্ছে আমরা আমাদের এখানে ইউজ করার ট্রাই করে দেখি এটা আছে কিনা। হ্যাঁ, অর্গানিক ফুড শপ, ঠিক আছে। আবার যদি একটু দেই, লোকাল সার্ভিস, সেম আমার অর্গানিক ফুড শপ, জাস্ট হচ্ছে অর্গানিকটা একটু রাখি। একটা দিলে হয়, বাট দু তিনটা দিলে একটু ভালো। তার আমরা হচ্ছে দুইটাই দিলাম। না, এটা তো রিটেলার না। সো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা দুইটা দিলাম, দেওয়ার পর হচ্ছে আমাদের মোটামুটি পেজের ডিটেলস, হোম টাউন, কারেন্ট সিটি, সো এগুলো হচ্ছে আমাদের এখান থেকে একটু দিতে হবে। যেমন আমাদের সিটি কোনটা এখন, ঢাকা, ঢাকা ডিভিশন। দেন সে সো ওয়ান কাইন্ড অফ পেজের মতো হয়ে গেছে, সরি প্রোফাইলের মতো এখন পেজ গুলো। যেমন দেখেন এখানে রিলেশনশিপ, ফ্যামিলি, হাবি জাবি অনেক কিছু হচ্ছে আপনার। না, এগুলো হচ্ছে আমাদের এখানে দরকার নেই, so আমরা শেয়ার করবো না। জাস্ট হচ্ছে ডিটেইলস আবার দেখি এখানে কিছু আছে কিনা। সো এখানে আর কিচ্ছু নাই, জাস্ট হচ্ছে আমরা হলে আবার চলে যাই। হলে গেলে দেখেন এখন হচ্ছে আমাদের এখানে একটু ভ্যালিড ইনফরমেশন গুলো একটু চলে আসছে, রাইট? সো আর এই জায়গাটাও একটু হচ্ছে আমাদের একটু এখানে সাজানো গোছানো লাগতেছে। একটু আগে কিন্তু আমাদের এখানে সেম ছিল না। আমরা এখানে কি করছি, এটাকে অ্যাড করছি, রিভিউটা অ্যাড করছি, দেন হচ্ছে নাম্বারটা হচ্ছে আমরা এখানে অ্যাড করছি। সো এইভাবে হচ্ছে আমরা একটা পেজকে জাস্ট হচ্ছে অপটিমাইজ করবো, বেশি কোনো কাজ নাই। তার ইনফরমেশন গুলো ডিলিট করবো, নতুন ইনফরমেশন গুলো এখানে ইন করবো। ওকে, সো এখানে দেখেন আমার কিছু ইমেজ আছে যেগুলো হচ্ছে পুরানো ইমেজ, রাইট? এইগুলো হচ্ছে অন্য টাইপের। সো এটা কি এই ওয়েবসাইটের অথবা পেজের সাথে মিলে, এই জন্য আমাদের এগুলো একটু ডিলিট মারতে হবে। সো আমরা যদি এখান থেকে ডিলিট ফটো, দেন এখানে ডিলিট, ওকে। সো আমাদের জাস্ট হচ্ছে এখানে কাভার ইমেজটা বাকি আছে।
এটা থাক, এটা হচ্ছে আমরা পরে কোনো একদিন এটাকে চেঞ্জ করবো না। তো এটা তো আমরা অলরেডি সবাই চেঞ্জ করতে পারবো, জাস্ট হচ্ছে এখানে ক্লিক করলে তো ইমেজ আসবে, এখান থেকে আমাদের যে ইমেজটা ভালো লাগবে আপাতত হচ্ছে তার নাম এটাই দিয়ে দিই, যে দুটা আসছে সেখান থেকে সেভেন চেঞ্জ। ওকে, সো এইভাবেই থাক আপাতত নাকি? দেখেন তো এখানে একটু প্রফেশনাল প্রফেশনাল লাগতেছে না ওয়েবসাইটটা, সরি পেজটা? এখানে যদি আমরা একটু পেজ ভিউটা কোথায়, পেজ স্ট্যাটাস এগুলো আমাদের লাগবে না, ভেরিফাই স্ট্যাটাস দরকার নেই, ঠিক আছে। আমরা হচ্ছে জাস্ট আমাদের আইডিতে চলে যাই, আইডিতে গিয়ে হচ্ছে আমরা এখন এখান থেকে এটা দেখবো। সো জাস্ট হচ্ছে এখান থেকে আমাদের কি লিখতে হবে, আমাদের ইউজার নেম যেটা ছিল ওটা হচ্ছে আমরা একটু লিখি, আটিরগড় বিজি আইজি। সো এখন একটু মোটামুটি ঠিক আছে না? সব ইনফরমেশন হচ্ছে এখান থেকে মানুষ পাচ্ছে, ওয়েবসাইটে এখানে মোটামুটি দেওয়া আছে খাটিরগড়। সো এইভাবে হচ্ছে আমরা একটা পেজটাকে জাস্ট হচ্ছে একটু অপটিমাইজ করবো। পেজ অপটিমাইজেশনে এত বেশি কাজ নাই, তো জাস্ট হচ্ছে এইটুকু, এটা আমরা পারবো না? হ্যাঁ, তো জাস্ট ইনফরমেশন গুলো একটু চেঞ্জ করে দিলে আমাদের হয়ে যাবে। ওকে, হ্যাঁ পুরান অ্যাকাউন্ট হলে ভালো হয়। সো দেখেন এখানে কিন্তু তার নতুন বিজনেস, আমি চাইলে কিন্তু তার জন্য নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারতাম, তাই তারপরে হচ্ছে আমরা পুরান অ্যাকাউন্টটা দিয়ে করছি যেন কোনো ব্যান হওয়ার সম্ভাবনা না থাকে। হ্যাঁ, অনেক কিছু করতে গেলে ধরেন মার্কেটিং করতেছেন, হুট করে আপনি 1,000 টাকা খরচ করে ফেললেন, কেন খরচ করলেন, কি খরচ করলেন না করলেন কেউ জানে না, তখনই হচ্ছে এটা ব্যান করে দেবো। অথবা পুরান অ্যাকাউন্ট যদি এখানে হয় তাহলে হচ্ছে এটা কোনো প্রবলেম হবে না। রেস্ট্রিকশন দিয়ে আছে নতুন একটা ঝামেলা। ওকে, আচ্ছা। সো এখন আসেন যে আমরা হচ্ছে ফ্রি মার্কেটিংটা দেখি, যে ফ্রিতে আমরা হচ্ছে কিভাবে মার্কেটিং করব ফেসবুকের মধ্যে। ফ্রি মার্কেটিং বলতে হচ্ছে আমরা কি বুঝেন বলেন তো ফ্রি মার্কেটিং? অর্গানিক করা যায়। ফেসবুকের মধ্যে ফ্রি মার্কেটিং কি বুঝেন? ফ্রিতে স্যার কোন একটা জিনিস মানে মার্কেটিং করা মানে এরকম কিছু করে হুম এটা মানে অর্গানিক ভাবে হইব, কোনো পেইড ভাবে না হইয়া। হুম তারপর আরেকজন অনলাইন থেকে বলে, দাঁড়ান, অনলাইন অনলাইনে কি আছে জি স্যার আছি। বলেন তো? স্যার ফ্রি মার্কেটিং বলতে আমরা যেটা বুঝি যেটাতে আমাদের কোনো খরচ হবে না, বা এখানে যে বুস্ট সেগুলা কেনা লাগে এগুলা ছাড়া। ওকে, দাঁড়ান। আচ্ছা, হ্যাঁ। সো ফ্রি মার্কেটিং হচ্ছে আমরা যেগুলো টাকা পয়সা ছাড়া, খরচ ছাড়া যেগুলো মার্কেটিং করে আমাদের সেলস অথবা মার্কেটিং করে আমাদের প্রমোশন করতে পারি, ওগুলোই হচ্ছে ফ্রি মার্কেটিং। সো ফ্রি মার্কেটিং করার জন্য আমরা হচ্ছে বিভিন্ন টাইপের পেজ অথবা বিভিন্ন টাইপের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, ওগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এখানে মার্কেটিং করতে পারবো। সো আমরা যদি এখানে ধরেন আমরা এখানে কি সেল করতে আসছি, Product। প্রোডাক্ট। সো এখানে জাস্ট হচ্ছে আমি বাই সেল অনলাইন বাংলাদেশ, দেখেন এখানে অনেক ধরনের গ্রুপ আছে, এই যে মানুষ এখানে তাদের, এই যে দেখেন অনলাইন বাংলাদেশ বাই এন্ড সেল, এখানে তার প্রোডাক্টের ইমেজ দিয়ে রাখছে, অর্ডার করতে চাইলে অথবা বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্সে মেসেজ করুন। হ্যাঁ, সেইখান থেকে হচ্ছে মানুষ চাইলে তারটা কিনতেও পারে নাও কিনতে পারে। দেখেন 5 ঘন্টা আগে ছাড়ছে, এখন পর্যন্ত কোনো লাইক কমেন্ট কিছুই নাই, অথচ এই
গ্রুপের মেম্বার আছে, সরি মানুষও তো অনেক বেশি। তো এখানে যদি আমি অন্যগুলা দেখি সেম 34K মেম্বার, বাট এখনো কোনো লাইক কমেন্ট নাই। সো মানুষ তো স্যার এমনি বর্তমানে ছবিতে লাইক কমেন্ট দিতে চায় না, এগুলো যেগুলো প্রমোশন হ্যাঁ, দেয় না পুরা রিলেটেড দেয় না। সো দেখেন এইখানে হচ্ছে একটা গ্রুপ যেখানে হচ্ছে 34,000 প্লাস মানুষ আছে, ওখানে সেটা পোস্ট করছে, এখন পর্যন্ত কেউ দেখছে কিনা ওইটার কোনো সিউরিটি নাই। সো ফ্রি মার্কেটিংটা আপনার 2019, 20, 21 পর্যন্ত ভালো ছিল, এরপর থেকে ফ্রি মার্কেটিংটা আর চলে না। সো আমরা যখন করছি আগে, তখন আমরা একটা গিগ ওপেন করতাম ফাইবারের মধ্যে, যেটার নাম ছিল ফেসবুক প্রমোশন। এখনো আছে, বাট ওইটার কাজটা এখন চেঞ্জ হয়ে গেছে। যদি ফাইবারে যাই, আমরা যদি এখান থেকে দেখি, প্রমোশন, এই যে দেখেন এখনো মোটামুটি হচ্ছে 10,000-এর মতো মানুষের গিগ সার্চ করলে পাওয়া যায়, বাট এই নামগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে, ফেসবুক অ্যাড, সেটআপ, এই হাবি জাবি এগুলো হচ্ছে চলে আসছে। সো কোনো এক টাইমে ফেসবুক প্রমোশনেরও অনেক কাজ ছিল, যেমন এই যে দেখেন, এই কিন্তু এখনো ফেসবুক প্রমোশনের সার্ভিস কি, ফেসবুক প্রমোশন 20 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার। মানে কি বোঝাচ্ছে, যে দেখেন আই উইল ডু অর্গানিক ফেসবুক প্রমোশন এন্ড মার্কেটিং ইন ইউএস। সো ইউএস এর মধ্যে অর্গানিক মার্কেটিং করবে, ফেসবুক প্রমোশন করবে। সো তাকে দিয়ে আপনি চাইলে করাতে পারেন। সো এই হচ্ছে তার কাজ। সে জাস্ট হচ্ছে এটা দিয়ে মোটামুটি অনেকগুলো টাকা ইনকাম করে, দিন আগে থেকে কাজ করে। এই যে দেখেন বিভিন্ন ধরনের গ্রুপের লিংক তার এখানে আছে, জাস্ট হচ্ছে গ্রুপের মধ্যে পোস্ট করে আর ইনকাম করে। সো কোনো এক টাইমে এগুলো করে আমরাও ইনকাম করছি, এখান থেকে হচ্ছে মূলত ভালো ইনকাম করা যেত ওই টাইমে। জাস্ট হচ্ছে খারাপ স্যার বর্তমানে। হ্যাঁ, জাস্ট হচ্ছে ফাইবারের বায়ারদের লিংক তাদের পেজ অ্যাক্সেস দিয়ে দিত, ওই পেজ থেকে আমরা হচ্ছে বিভিন্ন গ্রুপে যাইতাম এন্ড ওইখানে একটা পোস্ট করতাম। পোস্ট করার পর এখানে কি ধরনের গ্রুপে তার একটা পোস্ট করছি ওইটা লিখে দিতাম, গ্রুপের মেম্বার কত, এন্ড ধরেন এখানে তার জন্য একটা পোস্ট করছি আমরা, ধরেন এই টাইপের একটা পোস্ট করছি, এটাকে জাস্ট হচ্ছে আমরা কি করতাম, স্ক্রিনশট নিতাম, স্ক্রিনশট নিয়ে হচ্ছে এখানে আমরা দিয়ে দিতাম। এই যে দেখেন এখানে, এই যে স্ক্রিনশট লিংক দেখছেন, স্ক্রিনশট লিংক লাইভ পোস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে দিয়ে দিতাম। আর হচ্ছে ওই এইটুকুই হচ্ছে আমরা করতাম। সো জাস্ট হচ্ছে এইটুকু করেও কিন্তু আগে মানুষ ভালো টাকা ইনকাম করছে। হ্যাঁ, গ্রুপে পোস্ট করেও সে মানুষ ভালো টাকা ইনকাম করছে। সে না, সো দেখেন তার কাজও মোটামুটি 6 মাস আগে একটা হয়েছে, এটা 8 মাস আগে, মোটামুটি অনেকদিন আগে এইগুলো হয়েছে। এখন আর মানুষ এই ধরনের সার্ভিস গুলো নেয় না। না, তারপরও বাইরের মানুষ এত ফ্রি নাই পোস্ট করার মতো। সো এইগুলো হচ্ছে মূলত ফ্রি মার্কেটিং, যেগুলো হচ্ছে বিভিন্ন এখানে এখনো চলে বাংলাদেশে মোটামুটি। এই যে এই ধরনের, এই যেগুলো সেল করতেছে, হ্যাঁ সেগুলো তো ফ্রি মার্কেটিং করতেছেন কেন, আপনার প্রোডাক্ট সেল হওয়ার জন্য তো নাকি, সেই কাহিনী। ওকে, সো এই হচ্ছে ফ্রি মার্কেটিং। আমরা হচ্ছে ফ্রি মার্কেটিংটা জাস্ট হচ্ছে এইটুকু আমরা দেখি, কারণ ফ্রি মার্কেটিংটা আমাদের ওরকম দরকার নাই, জাস্ট হচ্ছে এইটুকু আমাদের জন্য। বাট এখানে আমাদের একটা মার্কেটিং, সেটা হচ্ছে আমাদের ফাইবারের গিগ মার্কেটিং করার জন্য, ফাইবার গিগ মার্কেটিং। সো এটাতে হিউজ মানুষ আছে, আর এখানে যারা আছে মোটামুটি সবাই হচ্ছে এখানে রেসপন্স করে। সো এটা কি গ্রুপ, আচ্ছা এটা কি ইয়ে করে রাখছে মনে হয়, দিস গ্রুপ পোস্ট, আচ্ছা আচ্ছা। আমরা হচ্ছে
তারপর গিগ প্রমোশন লিখে সার্চ করি, এখানে হচ্ছে অনেক ধরনের গ্রুপ আসবে। সো নিচে যাই, যেমন হচ্ছে এই দেখেন 32 মিনিট আগে সে পোস্ট করছে অলরেডি কয়টা, 2টা লাইক আছে, 4টা কমেন্ট চলে আসছে। সো এই ধরনের মার্কেটিং এর মধ্যে শুধুমাত্র ফাইবারের গিগ প্রমোশনটা একটু চলে, আর বাকি কোনোটাই হচ্ছে চলে না। গিগ প্রমোশন বলতে হচ্ছে আপনার গিগে যত বেশি ক্লিক, ফাইবার তো ভাববে আপনি কত বেশি ক্লিক পাচ্ছেন, তার মানে কি আপনার গিগের মধ্যে কিছু না কিছু আছে। এখানে হচ্ছে দেখেন, এখানে ভিতরে গেলে বলতে পারবেন কি করে। ফেসবুক মার্কেটিং এর বর্তমানে যে অবস্থা টিকবে না স্যার আর। সো আমরা যদি একটু নিচে যাই, ফাইবার রিভিউ আর অ্যাভেলেবল, মানে ফাইবার রিভিউ সেল করলে আই নিড ফাইবার রিভিউ। হ্যাঁ, গিগ এক্সচেঞ্জ আগে হইতো, এখন কি আর হয় না, মানুষ সব আপডেট হয়ে গেছে। এই যে সো দেখেন গিগ ভিউ অর্ডার ফর্ম, ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তারা এসইও করে দিবে। এসইও তো করে না, জাস্ট হচ্ছে তারা অটো ক্লিক নিয়ে আসে। এখন আর ফ্রি মার্কেটিং মনে হয় না আছে দেশে। তারপর আমরা একটু খুঁজি গিগ এক্সচেঞ্জ এন্ড প্রমোশন, এটার মধ্যে যদি একটু দেখি, এই যে দেখেন এখানে কি লেখা, গিগ এক্সচেঞ্জ মানে একজন সেলার আপনার অ্যাকাউন্টে যাবে, অ্যাকাউন্টে গিয়ে হচ্ছে সে আপনার গিগে যাবে, এই যেমন এইভাবে গিগে গিয়ে হচ্ছে এইভাবে একটু ঘুরবে, ঘোরার পর যেমন এই যে এখানে লাভ দেখেন না, সে হচ্ছে এখানে একটা লাভ দিয়ে রাখবে, আর আপনি তাকে একটা লাভ দিয়ে রাখবেন। সো এইভাবে এক্সচেঞ্জ করবেন। এইভাবে এক্সচেঞ্জ করলে কি হয় দেখেন, তার অর্ডার কয়টা, এখানে 89টা অর্ডার। বায়ার কখনো লাভ দেয় না, সেখানে যারা দিছে সবাই হচ্ছে সেলার, সবাই হচ্ছে সেলার। তো এগুলোর মাধ্যমে হচ্ছে আপনার ওই যে গিগের মধ্যে একটু ইমপ্রেশন নিয়ে আসা হয়। আর ফাইবার যখন দেখে যে আপনার গিগের মধ্যে আপনি সবসময় অ্যাক্টিভ থাকতেছেন, ইমপ্রেশন আসতেছে, ক্লিক আসতেছে, তখন সে আপনাকে একটা অর্ডারের ব্যবস্থা করে দেয়। সেগুলো হচ্ছে হিডেন ভাবে কাজ করে। হ্যাঁ, সেগুলো হচ্ছে হিডেন ভাবে কাজ করে ফাইবারের মধ্যে। হ্যাঁ, কিন্তু আপনার প্রবলেম হচ্ছে না, আপনার গিগের কোনো প্রবলেম হচ্ছে না। জাস্ট হচ্ছে আপনি কোনো একটা মানুষের সাথে কমিউনিকেশন করতেছেন ফেসবুকের থ্রুতে, সে আপনার এখানে একটা এক্সচেঞ্জ করতেছে, আপনি তাকে একটা দিচ্ছেন, একটা একটা করে করতে হয়। জীবনে কষ্ট না করলে মিষ্টি খাওয়া যায় না। তো আমরাও করছি কোন এক টাইমে। হ্যাঁ, আমরাও দেখা যায় যে পার ডে 10টা টার্গেট রাখছি, 10টা করে করব। হ্যাঁ, সো ওই টাইমে এগুলোর ভ্যালু ছিল আমাদের টাইমে। আমরা যখন কাজ করতাম তখন আমরা টার্গেট দিতাম যে আমি 1 সপ্তাহের মধ্যে একটা অর্ডার নিয়ে আসবো, ভালো ধরনের অর্ডার। তখন অপশন ছিল, কাজ নিয়ে আসা গেছে, বাট এখন আর অপশন নাই, কাজ নিয়ে আসাও যায় না। আগে ফাইবারের মধ্যে হচ্ছে আপনার বায়াররা হচ্ছে তাদের কাজ ডিরেক্ট বাজারে ছাড়তো, তখন ওটার মধ্যে আমরা কি করতে পারতাম, ডেইলি 10টা করে প্রপোজাল পাঠাতে পারতাম মিনিমাম। বিশেষ করে ম্যাক্সিমাম হচ্ছে 10টা করে আমরা এখানে তাদেরকে অফার পাঠাতে পারতাম। সো আপনি চিন্তা করেন, আপনি ডেইলি 10টা করে অফার পাঠান, সপ্তাহে কয়টা হয়, 70টা থেকে কি একটা বাঁচবে না ক্লায়েন্ট, $5 হলেও। আর এখনের সিস্টেম গুলো এমন করছে যে আপনার গিগের কথার সাথে বায়ার যখন পোস্ট করবে, ওই কথার যখন মিল থাকবে, সেটাই হচ্ছে আপনার কাছে আসবে। সেটা আসবে কোথায়, নোটিফিকেশনের মধ্যে। আপনি অনলাইনে থাকলে আসবে, না থাকলে আসবে না। আসলে কি আপনি দেখবেন, তখন আর লাভ হবে? কারণ আপনার মতো কত অধম পাবলিক বইয়া রয়েছে, তাদের রিপ্লাই দেওয়ার জন্য। সো সো যখন হচ্ছে আপনার ধরেন আপনি এখানে গিগ ওপেন করছেন, ক্রিয়েট স্কল স্টপিং ভিডিও অ্যাড ফর ফেসবুক, এইটা লিখে ক্লায়েন্টকে ঠিক ওইটা লিখেই তার জব পোস্ট করতে হবে। দেন গিয়ে আপনার সাথে যখন ম্যাচ করবে আপনার কাজের সাথে তার চাওয়া পাওয়ার, তখনই হচ্ছে আপনার কাছে তার প্রপোজালটা আসবে, আদারওয়াইজ প্রপোজাল আসবে না। আর আগে সিস্টেম ছিল এখানে একটা অপশন যে বায়ারের, ওটাতে ক্লিক করলে
বাইরের অল ইনফরমেশন, যেমন এই যে এখানে অ্যানালিটিক্স এর মধ্যে মানে চলে আসছে অর্গানিক গ্রোথ, মাই বিজনেস, এইখানে হচ্ছে থাকতো। সো এটা এখন আর নাই। সো এই হচ্ছে ফ্রি মার্কেটিং ফেসবুকের মধ্যে এই মার্কেটিংটা চলে। আপনারা ট্রাই করবেন যেন আপনাদের গিগ গুলো এখান থেকে এক্সচেঞ্জ করা যায়। দেখেন 77টা মেসেজ না, ফেসবুকের মধ্যে সে গিগ এক্সচেঞ্জ করছে। এখন ডিরেক্ট লিংক হচ্ছে দেয় না, এটাও একটা এক্সটেনশন করে দিচ্ছে। সো এখানে কি করতে হবে আপনাকে, তাকে মেসেজ দিয়ে ইনবক্সে নিতে হবে, ইনবক্সে নিয়ে হচ্ছে তার এখান থেকে। হ্যাঁ, কাজ না করলে কি আর পাওয়া যাবে এগুলো? আর এগুলো করতে করতে আমাদের দেখা যায় যে পাকিস্তানিদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। অনেক পাকিস্তানি আছে, তাদের সাথে কাজ করি এখন। ইউরোপিয়ান আমেরিকান ওদের সাথে এগুলো বাটপার থাকে। পাকিস্তানি ইউরোপের কান্ট্রি যারা হচ্ছে গিগ এক্সচেঞ্জ করে তারা ট্রাস্টেড না। আর হ্যাঁ, কারণ তাদের এমনিতেই কাজ আসবে, তাদের কান্ট্রির সাথে কান্ট্রি মিল থাকলেও তাদের কাজ চলে আসে। সো বাইরে লিখে দেয় যে অনলি ইউএস, তখন তাদেরটা চলে যায়। আর ইউএস এর মধ্যে এত টাইম আছে গিগ ওপেন করবে ফাইবারে? আর যারাও ওপেন করে তারাও হচ্ছে হাই লেভেলের কাজ করে। সো মোটামুটি খুব কম কাজ করে বেশি টাকা নিয়ে, এই হচ্ছে তাদের মূল্য। ওকে, না কোনো লাভ নেই এগুলোতে। ওকে, সো এখন আসেন যে পেইড মার্কেটিংটা হচ্ছে আমরা কিভাবে করব। পেইড মার্কেটিংটা করার জন্য সেম আমাদের হচ্ছে পেজ লাগবে। সো পেজ ছাড়া হচ্ছে আমরা মার্কেটিং করতে পারবো না। এটা হচ্ছে আমাদের পেজ। এখন এখানে যদি আমি যাই, দেখেন আমার পোস্টের এখানে দেখেন কি লেখা আছে, ক্রিয়েট অ্যাড। সো আমি চাইলে ডিরেক্ট এখান থেকে আমার পেজের জন্য অ্যাড রান করতে পারি, যেটাকে আমরা সচরাচর সবাই বুস্টিং নামে চিনি। হ্যাঁ, ফেসবুকে দেখি না যে বুস্ট করছে, ওই বুস্ট করছে, বুস্টিং বুস্টিং করে যে মানুষ। সো জি এটা স্যার। হচ্ছে মূলত ফেসবুকের এই সব জায়গা থেকে এটাকে অন করা হয়। সো বুস্টিং যদি আমি আমার ওয়েবসাইটের জন্য করি, দেখেন এই যে বুস্ট পোস্ট। সো এখানে যদি আমি আমার পেজের জন্য বুস্ট করতে যাই, ক্রিয়েট এ বুস্ট, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড, দেখেন ফেসবুক থেকেই হচ্ছে আপনাকে বলতেছে যে আপনি এইভাবে কাজগুলো করতে পারেন। সো এইখানে দেখেন আপনাকে কোনো কিছু এডিট করার অপশন দিতেছে অথবা কোনো কিছু এডিট করার অপশন দিচ্ছে না, সবকিছু তার হাতে ম্যানুয়ালি হয়ে যাচ্ছে, রাইট? অটোমেটিক দিয়ে দিচ্ছে না তারা তাদের হাতে। সো আমার হাতে এখানে কিছু নাই, কিন্তু দেখেন আমার কাস্টমার কার আমি কি জানি, এখানে জাস্ট হচ্ছে অডিয়েন্স ডিটেলস এদের মতো করে এটা দিয়ে দিচ্ছে। শর্টকাট হচ্ছে সবকিছু এখানে এক পেজের মধ্যে, ওয়ান কাইন্ড অফ একটা ল্যান্ডিং পেজের মতো, রাইট? সো এখান থেকে ফেসবুক থেকে যে সমস্ত অ্যাড রান করা হয় এটাকে মূলত বুস্টিং বলা হয়। আর অ্যাজ এ প্রফেশনাল হিসাবে আমরা কখনো বুস্টিং এর কাজ করব না, কারণ বুস্টিং করলে আমাদের পেজে রিচ ওইরকম ভাবে আসবে না। আমাদেরকে কি করতে হবে, অ্যাড রান করতে হবে। সো অ্যাড রান করার জন্য আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে যাব, সেটার নাম হচ্ছে ফেসবুক অ্যাডস। এই যে আমাদের এখানে চলে আসছে, কিন্তু আমাদের এখানে গেলে আমরা এখানে যাইতে পারবো না। আমাদেরকে কি করতে হবে, আমাদের প্রোফাইলে আগে যাইতে হবে, প্রোফাইলে সুইচ করতে হবে। যেখান থেকে আমাদের প্রোফাইলে সুইচ করতে হবে, আমরা এটাকে ডিলিট করে দেই। এখন আমরা বলেন ফেসবুক অ্যাডে চলে যাই, ফেসবুক অ্যাডস, এখানে দেখাতে হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার, গেট স্টার্ট অথবা গো টু অ্যাড ম্যানেজার, ডিরেক্ট আমার অ্যাডে নিয়ে যাচ্ছি। সো এই হচ্ছে অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্ট, যেখান থেকে হচ্ছে আমরা ফেসবুকে সমস্ত ধরনের অ্যাড রান করতে পারবো। এখান থেকে চাইলে আমি কয়েক হাজার পেজের অ্যাক্সেস এখান থেকে কন্ট্রোল করতে পারবো। দরকার পড়লে হচ্ছে ক্লায়েন্ট যদি আমার 500টাও হয়, আমরা চাইলে এখান থেকে সবগুলা ক্লায়েন্টের অ্যাড রান করতে পারবো। কিন্তু আমরা যদি এখান থেকে যেতাম তাহলে আমার এখানে যাইতে হতো, এখান থেকে সুইচ করতে হতো, এখান থেকে অ্যাডে যাইতে হতো, এই হাবি যাবে অনেকটা সমস্যা হয়ে যেত। কিন্তু আমরা কোনো রিপোর্ট দেখতে পাইতাম না, দেখতে পাইতাম এখান থেকে
কিন্তু আমরা যখন অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করবো তখন হচ্ছে আমরা এখানে আমাদের ডিরেক্ট রিপোর্টটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। সো এখানে দেখেন আপনার আইডি দেওয়া আছে, সো এটা হচ্ছে আপনার আইডি, এটা হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার। সো একটা পেজের জন্য ক্লায়েন্ট কি কখনো তার পার্সোনাল আইডির অ্যাক্সেস দিবে আমাকে? তাহলে আমাকে কি করতে হবে? ওই পেজের জন্য আলাদাভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ওপেন করতে হবে, রাইট? সো অ্যাড অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমরা হচ্ছে দেখি যে এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা। আচ্ছা, এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। সো ডিরেক্ট আমি চাইলে এখান থেকে কোনো অ্যাড অ্যাকাউন্ট ওপেন করতে পারবো না। অ্যাড অ্যাকাউন্ট ওপেন করতে হলে আমাকে আরেকটা কাজ করতে হবে। এটা কি আপনার? এটা বিজনেস না আপনার? এই যে এটা একটা বিজনেস। সো কি করতে হবে? ফেসবুকের মধ্যে আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আপনি যদি অ্যাড রান করতে যান আপনার এই বিজনেসটা নিয়ে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? একটা বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সো এখানে আমি যদি বিজনেস অ্যাকাউন্ট লিখি, কি লিখবো? business.facebook.com। এখানে যদি আসি, দেখেন এখানে আসলে অটোমেটিক দেখা যাচ্ছে মেটা বিজনেস সুইট। এইটা ডিজাইন করা হয়েছে মূলত বিভিন্ন ধরনের পেজ হ্যান্ডেল করার জন্য। যেমন একটু ফ্যাসিলিটিস গুলো বলে দেখেন, আপনি যদি এখান থেকে একটা পোস্ট করেন সেটা কি সাথে সাথে পাবলিশ করতে হবে না? সাথে সাথে পাবলিশ করে দিতে হচ্ছে। কিন্তু একটা পেজ ধরেন আপনি ওপেন করে রাখছেন, আপনি চাচ্ছেন যে আজকে একটা পোস্ট হবে, আগামী 2 দিন পর আরেকটা পোস্ট হবে, কিন্তু এটা আমি আজকেই সেট করে রাখবো, মানে শিডিউল করে রাখবো। সো শিডিউলিং এর যে বিষয়গুলো থাকে, ডিটেলস যে বিষয়গুলো থাকে, এইগুলো হচ্ছে আমরা মূলত এই মেটা বিজনেস সুইটের মধ্যে পাবো, কিন্তু এই ডিরেক্ট ফেসবুকের মধ্যে হচ্ছে আমরা এটা পাবো না। ওকে, সো এই হচ্ছে বিজনেস সুইটের অপশন। সো আমরা যেহেতু হচ্ছে অ্যাড এর মধ্যে গেছি, আমরা অ্যাডেরটা একটু স্কিপ করি, আগে হচ্ছে আমরা বিজনেস সুইটটাকে একটু বুঝি, দেন হচ্ছে আমরা ওইটাতে শিফট করব। সো দেখেন এখানে যখন আমি ক্লিক করতেছি, ক্লিক করার পর এখানে বলতেছে যে আপনার একটা বিজনেস পোর্টফোলিও। এইগুলো হচ্ছে আপনার এখানে 3টা বিজনেস পোর্টফোলিও আছে। এই 3টা বিজনেস পোর্টফোলিওর মধ্যে 3টা বিজনেস কি আছে? অ্যাসেট আছে। সো পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিও একটা, বিজনেস অ্যাসেট আর একটা। সো একটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আপনি চাইলে 10টা, 20টা, 50টা বিজনেস রাখতে পারেন। ওকে, সো এখান থেকে যদিও দেখেন আমাদের ক্লায়েন্টের কোনো বিজনেস পোর্টফোলিও নাই, সো আমাদের হচ্ছে এখন ওপেন করতে হবে বিজনেস পোর্টফোলিও, রাইট? সো এখান থেকে বিজনেস পোর্টফোলিও ওপেন করার জন্য আমরা এখানে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও ক্লিক করতে হবে। আর মাথায় রাখতে হবে যে একটা প্রোফাইলের মধ্যে, একটা প্রোফাইলের আন্ডারে 3টা বিজনেস পোর্টফোলিও ওপেন করা যায়, এর বেশি ওপেন করা যায় না। কিন্তু ওই 3টা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আপনি চাইলে 5000 বিজনেস রান করতে পারবেন। সো আমরা হচ্ছে এখান থেকে খাঁটির ঘরটাই দিতে হবে, যেহেতু আমাদের বিজনেস নাম। পরবর্তীতে যখন আপনি ভেরিফিকেশন করতে যাবেন, সো তখন হচ্ছে এটা আমাদের লাগবে। আচ্ছা, আমরা এখানে ডিরেক্ট ক্লিক করে দেই। খাঁটির ঘর, ওকে। দেন হচ্ছে ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম যেটা আছে, ফার্স্ট নেমটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি, আমার নামটাই দিচ্ছি বিজনেস মেল। আমাদের বিজনেস মেল কোনটা? বিজনেস মেল। দেন হচ্ছে এখানে আমাদেরকে ক্রিয়েটের অপশন দিচ্ছে না, খাঁটির ঘর। আচ্ছা, এখানে যদি হচ্ছে আমরা অ্যাডমিন দেই, ওপেন করা আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ডিরেক্ট মেলটা যদি আমরা এখানে একটু বসায় দিই, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এটা নিয়ে নিছে। সো দেন এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। দেখেন, সো এখানে বলতেছে যে ইউর রেস্ট ইউর বিজনেস পোর্টফোলিও, মানে আপনি আপনার বিজনেস পোর্টফোলিও এর সীমা শেষ করে ফেলছেন। সো হ্যাঁ, 3টার বেশি হচ্ছে আমরা চাইলে এখানে বিজনেস পোর্টফোলিও ওপেন করতে পারবো না। আর আপনি চাইলে হুট করে একটা বিজনেস পোর্টফোলিও এখান থেকে কি করতে পারবেন না? ডিলিট করতে পারবেন না। যদি আপনি এখান থেকে ডিলিট করতে যান,
তাহলে হচ্ছে আপনাকে এখান থেকে বিজনেস পোর্টফোলিও দিতে হবে, ঝামেলা আছে। সো এটাও তারা হচ্ছে একটা ভেরিফিকেশনের মধ্যে নিয়ে নেয়। পার্মানেন্টলি ডিলে, কত ঝামেলা করে বিজনেস সেটিং ইন্টিগ্রেশন। বাদ দেই। ওকে, সো আপনারা হচ্ছে আপনাদের এখানে হুটহাট কোনো বিজনেস পোর্টফোলিও ওপেন করবেন না, জাস্ট হচ্ছে একটা রাখবেন নিজের নাম, একটাই ওপেন করবেন, সেটা হচ্ছে আপনার নিজের নামে থাকবে। ওটা পদ্ধতিতে সমস্ত পেজের অ্যাক্সেস নেবেন, ক্লায়েন্টের যদি কোনো বিজনেস পোর্টফোলিও থাকে ওইটার অ্যাক্সেস নেবেন। কিন্তু ক্লায়েন্ট যদি কখনো বলে যে ভাই আপনি আমাকে ওপেন করে দেন, কখনো ওপেন করতে যাবেন না। ওনাদের প্রবলেম যদিও ওপেন করেন তাহলে বলবেন যে আপনার অ্যাক্সেসটা দেন, আমি আপনার এখানে আপনার জন্য একটা বিজনেস পোর্টফোলিও ওপেন করতেছি। বাট হ্যাঁ, ফেসবুকের অ্যাক্সেস না, ধরেন যে তার এখানে অ্যানিডিক্স দিয়ে আপনি করে দিলেন, কারণ কেউ তো আপনার পার্সোনাল অ্যাক্সেস তাকে দিবে না। সো অ্যানিডিক্স দিয়ে হচ্ছে তাকে একটা বিজনেস পোর্টফোলিও ওপেন করে দিবেন, জাস্ট হচ্ছে এটুকু, স্ক্রিন শেয়ার করার একটা অ্যাপস। ওকে, সো ধরেন আমাদের পেজ কোথায় এখানের মধ্যে, সো আমরা এখান থেকে চলে যাই এখানে। সো এখান থেকে হচ্ছে আমরা আমাদের এগুলো এখান থেকে হ্যান্ডেল করতে পারবো। বিজনেস মেটা সুইট থেকে আমাদের সবকিছু আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারবো, নোটিফিকেশন যেগুলো আমাদের পেজে আসবে। সো অ্যাড ম্যানেজারের যে সমস্ত কাজ আছে দেখেন সবকিছু হচ্ছে আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারবো। দেন হচ্ছে ইনবক্সের জন্য কোনো মেসেজ আসে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে হবে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, কমেন্ট যা আছে সব কিছু আপনি চাইলে শুধুমাত্র এই বিজনেস পোর্টফোলিও থেকে অপটিমাইজ করতে পারবেন, অথবা এখান থেকে সবকিছু হ্যান্ডেল করতে পারবেন, সেটা ভালো না? আবার এইখানে আপনার কি আছে, অটোমেশনও আছে। এই যে দেখেন এখানে ফেসবুক অটোমেশন। সো এখানে চাইলে ধরেন কেউ আপনার এখানে কোনো একটা হ্যাশট্যাগ লিখলো অথবা ইনস্ট্যান্ট মেসেজ, অ্যাওয়ে মেসেজ, ধরেন আপনি নাই, রাতে ঘুমায় আছেন, আপনার পরিবর্তে মেসেজ দিতে হবে না, বিভিন্ন পেজের মধ্যে থাকে না? So এইগুলো হচ্ছে আমাদের এখান থেকে করতে হবে। সো দেখেন অনেকগুলো মেসেজ আছে, যেমন লোকেশনের আছে, আওয়ারের আছে, কন্টাক্ট ইনফরমেশন যদি আপনাকে কেউ চায়, দেন আপনাদের কন্টাক্ট ইনফরমেশন দেন, অনেকে চায় না, তখন আপনি কি মেসেজ দিবেন, কাস্টম কিওয়ার্ড, ধরেন কোনো একটা কিওয়ার্ড লিখেছে আপনাকে মেসেজ করলো, সেটার রিপ্লাই কি হবে, সবকিছু হচ্ছে আমরা চাইলে এখান থেকে করতে পারবো। সো আইডেন্টিফাই ইউজার নেম, ইউজার আনসার মেসেজ, ওকে, অ্যাওয়ে মেসেজ, ইনস্ট্যান্ট রিপ্লাই, সবকিছু হচ্ছে আমরা এখানে করতে পারবো। সো চাইলে হচ্ছে আমরা এখানে এডিট করতে পারি। এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেবো, কারণ এখন আমাদের হাতে ওই রকমের কোনো প্রশ্ন অথবা আনসার এগুলো আমাদের নাই। নেক্সট ক্লাসে কিছু যোগাবো, দেন হচ্ছে ওগুলো আমরা এখানে অ্যাড করে দিব। দেন হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে হচ্ছে আমাদের যে টাইপের কন্টেন্ট গুলো আছে ওগুলো হচ্ছে আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারবো, অথবা আমাদের রিচ কেমন হচ্ছে পোস্ট এন্ড রিলস এর মধ্যে, সেগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। যেটা আমাদের এই থেকে দেখতে হলে ওই প্রত্যেকটা পোজের নিচে নিচে গিয়ে হচ্ছে আমাদের দেখতে হচ্ছে। ওকে, স্টোরি সেম অপশন, ফিড, এখান থেকে আমাদের ফিড কন্ট্রোল করতে পারবো। দেন হচ্ছে আপনার যদি কোনো ক্রিয়েটর মার্কেট প্লেস থাকে সেটা, দেন হচ্ছে প্ল্যানার, আপনার ফেসবুকের ওই ফেসবুকের মধ্যে দেখেন না মার্কেট প্লেস নামে একটা অপশন থাকে, হ্যাঁ, সো ওইটা আপনি চাইলে এখান থেকে ওপেন করতে পারেন। সো ওগুলো আমাদের দরকার নাই, সো ওগুলো আমাদের দরকার নাই, জাস্ট হচ্ছে এখান থেকে প্ল্যানারটা আমাদের বেস্ট ইম্পর্টেন্ট। ধর আমি সকালে আমার একটা পোস্ট ডিজাইন করছি, রাতে পোস্ট হবে, কিন্তু আমি তো সকালে আছি, রাতে অ্যাভেলেবেল না, জাস্ট হচ্ছে এটা এখান থেকে শিডিউল করতে পারবো আমরা এই যে প্ল্যানার থেকে, এই যে প্ল্যানার থেকে। দেন হচ্ছে অ্যাডের, দেন হচ্ছে ইনসাইট, ইনসাইট থেকে আমাদের পেজের অবস্থা কেমন সেটা হচ্ছে আমরা ডিটেলসে হচ্ছে এখান থেকে আমাদের দেখতে পারবো, যে ফলোয়ার কয়টা আসলো, প্ল্যান কি ছিল আমাদের, রেজাল্ট কেমন আসছে, অডিয়েন্স কি হলো, মেসেজ কেমন আসছে, সব কিছু হচ্ছে আমরা এই বিজনেস পোর্টফোলিও থেকে হ্যান্ডেল করতে পারবো। দেন এখানে যদি আমরা অল টুলসে ক্লিক করি, সো অল টুলসে ক্লিক করলে আমাদের হচ্ছে এখানে আবার ওই সেম জিনিসগুলো এখানে আমাদের দেখাবে, জাস্ট হচ্ছে এইটুকু। সো এইভাবে হচ্ছে একটা পেজের হ্যান্ডেল করবো আমরা
বিজনেস স্যুট থেকে। এখন আসেন যে অ্যাড রান আমরা কিভাবে করব। সো অ্যাড রান করার জন্য আমাদের হচ্ছে, যেহেতু আমাদের পেজ একটা বিজনেস পোর্টফোলিওতে আছে, এটা নেক্সট উইক আমরা হচ্ছে চেঞ্জ করে দেবো। সো জাস্ট হচ্ছে এখান থেকে আমরা চাইলে অল টুলসে ক্লিক করতে পারি। অল টুলসে ক্লিক করলে এই যে দেখেন এখানে অ্যাড ম্যানেজার নামে একটা অপশন আছে, জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করতে পারি, অথবা ডিরেক্ট আমরা অ্যাড ম্যানেজারে চলে আসতে পারি। সো দুইটাই আমরা চাইলে করতে পারবো। আমরা যদি এখানে দেখি কোনটা ছিল, এই যে এটা, এটাতে ছিল না, ওপেন হচ্ছে বলো। হ্যাঁ কি কতগুলা অ্যাড রান করতে মিনিমাম বাজেট নেওয়া হয় $3 এখন। হ্যাঁ কয়দিন, একদিন। বেস্ট রেজাল্টের জন্য $3 পারফেক্ট। হ্যাঁ $3 কয় টাকা? কম। এখন আর আগের মতো ফেসবুক নাই, অনেক কিছু চেঞ্জ আসছে, অনেক 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 আপডেট। ওকে, সো হচ্ছে আপনাকে আপনার পেমেন্ট ভেরিফাই করতে হবে। যেহেতু আমরা এখানে টাকার অঙ্ক আমাদের এখানে আছে, সো আমাদের হচ্ছে দেখেন অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, বিজনেস নাম্বার হচ্ছে আমাদের এখানে ভেরিফাই করতে হবে। সো জাস্ট হচ্ছে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করলে আপনাকে বলবে যে আপনার ফোন নাম্বারটা হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করেন। সো এগুলো আমরা সিলেক্ট করতেছি না, পরবর্তী দেখা যাবে যে আমার নাম্বার এখান থেকে সরাতে পারতেছি না। তো ফেসবুক কখন কি করে সেগুলো আমরা জানি না। ওকে, আচ্ছা, সো এখান থেকে যদি আমি সবগুলো একটু ওভারভিউ দিই, যেমন প্রথমটা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ। এখানে আসলে আমি আমার অ্যাকাউন্টের কি অবস্থা, অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে কিনা, এখন অ্যাকাউন্টের হেলথ কেমন, সবকিছু হচ্ছে আমি এখানে আমার এখানে দেখতে পারবো। তারপর আমি যদি একটু নিচে যাই, ক্যাম্পিং, আমার কোনো ক্যাম্পিং এখানে চলতেছে কিনা, অথবা আমার ফেসবুক অ্যাড চলতেছে কিনা, সেগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। দেন হচ্ছে অ্যাড রিপোর্টিং, আমার অ্যাড রান করার পর এখানে আমার কি রিপোর্ট আসছে, কয়জন কাস্টমার, কি হচ্ছে না হচ্ছে, কাস্টম, ধরেন আমি এখানে আমার কতজন পার্সোনাল অ্যাকাউন্ট অথবা পার্সোনাল কোনো লিড ছিল সেটাকে আমি এখানে দিয়ে দিছি, এটার কি অবস্থা হয়েছে, তারা মেসেজ পাচ্ছে কি না পাচ্ছে, এগুলো হচ্ছে আমি এই অ্যাডস রিপোর্টিং থেকে দেখতে পারবো। দেন হচ্ছে অডিয়েন্স, আপনি যে অ্যাড রান করলেন, অ্যাড রান করলে কতজন অডিয়েন্স আপনার কাছে আসছে, আপনি কতজন অডিয়েন্স সেভ করে রাখছেন পরবর্তীতে আবার অ্যাড রান করার জন্য। যেমন আমরা মাঝে মধ্যে একটা অ্যাড দেখি না, যে ধরেন আজকে আমার সামনে একটা অ্যাড আসছে, অথবা পরের দিন সকালে আবার সেম একটা আমার সামনে আসছে, এমন হয় না মাঝে মধ্যে ভিডিও অ্যাড। সো এইগুলো হচ্ছে এখানে আপনার নাম অথবা আপনার ইনফরমেশনটা তারা এখানে সেভ করে রাখে, যেই জন্য পরবর্তীতে আবার সেম আপনার কাছে অ্যাডটাকে চলে যায়। দেন হচ্ছে বিলিং এন্ড পেমেন্ট। সো এইখান থেকে হচ্ছে আমাদের বিলিং এন্ড পেমেন্টটাকে আমাদের সেট আপ করতে হবে। কিভাবে আমরা বিলিং এন্ড পেমেন্ট সেট আপ করবো সেটা আমরা একটু দেখি। পেমেন্ট সেট আপ করার জন্য আমরা জাস্ট হচ্ছে এখানে অ্যাড পেমেন্ট মেথড, সো এখানে আমরা ক্লিক করব। কখনো ক্লায়েন্টকে আমাদের নিজেদের কার্ড দিয়ে পেমেন্ট করতে যাব না, কখনো না। যদি সে বলে যে আপনার কার্ড দিয়ে আপনি অ্যাড রান করেন, তখন আমার অ্যাকাউন্ট দিয়ে আমি তার পেজটাকে অ্যাড রান করায় দিব। এর বাইরে আমরা কোনো কাজ করবো না, কারণ আপনি যখন প্রথমে একটা কার্ড এখানে অ্যাড করবেন, ওই কার্ড কিন্তু আপনি রিমুভ করতে পারবেন না। এটা দিয়ে সেকেন্ডে বাড়ি করা যাবে। করা যাবে, অন্য অ্যাকাউন্টে করা যাবে, কিন্তু ক্লায়েন্টের এখান থেকে তো রিমুভ করতে পারবেন না। সে চাইলে আপনার থেকে টাকা আপনারটা দিয়ে অ্যাড রান করবে, রিমুভ করার অপশন নেই না। এটাতে ঝামেলা আছে। রিমুভ করার অপশন পরবর্তীতে যখন আপনি আরেকটা অ্যাড করবেন তখন। এখন সে যদি অ্যাড না করে, আপনারটা দিয়ে কাজ চলে। যেকোনো একটা থাকবে। হ্যাঁ, যেকোনো একটা থাকবে। ওকে, সেখান থেকে হচ্ছে বিজনেস লোকেশন এন্ড কারেন্সি চাইলে আমরা চেঞ্জ করতে পারি। সো আমাদের কান্ট্রি থাকবে কোনটা, বাংলাদেশ, বাট কারেন্সি সবসময় কিসে রাখবো, ডলারে রাখবো, যেন আমরা হিসাব করতে পারি যে আমরা কত ডলার খরচ করছি। এখন আপনি যদি টাকাতে রাখতে চান সেটা করতে পারেন, সো আপনার জন্য যেটা বেটার হয়। দেন লোকেশনটা হচ্ছে আমরা এশিয়াই রাখবো, কারণ আমরা হচ্ছে ওখানে আমাদের টাইমটা খুব ইম্পর্টেন্ট হবে, এগুলো একটু আমাদের খেয়াল করে হচ্ছে এগুলো আমাদের একটু বসাইতে হবে। দেন সেভ দিলে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। দেন হচ্ছে বিজনেস এন্ড টেক্সট ইনফো। সো এখানে যদি আপনার বিজনেসের টেক্সট ইনফরমেশন থাকে, বিন নাম্বার, সো বিন নাম্বারটা দিলে কি হবে, আপনার ওই ভ্যাট একটু কম কাটে। সো এখানে বিন নাম্বার যদি আপনি না দিয়ে অ্যাড করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে
ভ্যাট 15% কাটে। এটা দিলে কত বলছে? এটা দিলে মনে হয় 5% কাটে, 10% কম না, সো অনেকটা ভালো। সো আমরা হচ্ছে এখানে বিন নাম্বারটা ইউজ করব। বিন নাম্বার আবার কিনতেও পাওয়া যায় 100 টাকা 50 টাকা হলে। হ্যাঁ মানে এক্সেস কত? হ্যাঁ, অনেকগুলো এক্সেস না কিসের যেগুলো দিলে বিন নাম্বার? এখন থাকবে, আমি দেখাবো না, আপনাদের সমস্যা নেই। ওকে, দেন জাস্ট হচ্ছে এইগুলাই এখান থেকে জাস্ট, তারপর হচ্ছে আপনি আপনার পেমেন্ট মেথড কার্ড অ্যাড করবেন না পেপ্যাল অ্যাড করবেন, সেটা হচ্ছে আমরা এখান থেকে চাইলে আমাদেরটা কার্ড অ্যাড করে নিতে পারি। সো এখানে আমাদের কার্ড আছে, কার্ড চাইলে হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারি, এগুলো আর নাই। সো এখান থেকে আমাদের কার্ড, হ্যাঁ হ্যাঁ এই, বিকাশ নামক করতে গেলে হ্যাঁ, তো এইগুলো আমরা ইউজ করতে পারি। জাস্ট হচ্ছে এইটুকু আমাদের পেমেন্ট মেথড এখান থেকে হ্যাক করার। দেন হচ্ছে অ্যাডভার্টাইজিং সেটিংস। সো আপনার অ্যাডভার্টাইজিং সেটিংস এর মধ্যে চাইলে আপনি কি করতে পারেন না করতে পারেন, এগুলো হচ্ছে এখান থেকে আমরা দেখবো। তারপর হচ্ছে এখানে ইভেন্ট ম্যানেজার। সো ইভেন্ট ম্যানেজারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কে আপনার পেজের মধ্যে অর্ডার করলো, কে অর্ডার করলো না, কে আপনার অ্যাড টু কার্ট পর্যন্ত এসে চলে গেল, দেন হচ্ছে কে আপনার ওয়েবসাইটের মধ্যে ইন করলো, কোন প্রোডাক্টের মধ্যে গেল, কে কোন প্রোডাক্টের মধ্যে গেল, এই সবগুলো বিষয় হচ্ছে আমরা দেখতে পারবো কিসের মাধ্যমে, এই ইভেন্ট ম্যানেজারের মাধ্যমে। সো আমাদের যদি ফেসবুক পেজের সাথে আমাদের ওয়েবসাইটের ইভেন্ট ম্যানেজারটা সেট করা থাকে, ধরেন আপনি আমার ওয়েবসাইটের মধ্যে গেছেন, আমি কি জানি আপনি কই গেছেন, কই গেছেন আমি কি জানি, কিন্তু যদি আমার ফেসবুক পেজের সাথে ইভেন্ট ম্যানেজারটা কানেক্ট করা থাকে, তাহলে হচ্ছে আমি বলতে পারবো যে আপনি কোন পেজ থেকে কোন পেজে গেছেন, কি করতে গেছেন, কতটুকু পর্যন্ত গেছেন। ধরেন আপনার কাছে পকেটে টাকা নেই, আপনি হচ্ছে অ্যাড টু কার্ট করে রাখলেন, জাস্ট হচ্ছে অ্যাড টু কার্ট পর্যন্ত গেলেন, এরপর আর গেলেন না। সো ওইটুকুই হচ্ছে আমরা বলতে পারবো যে আপনি অ্যাড টু কার্ট করে নেন। পরবর্তীতে আমরা চাইলে আপনাকে কি করতে পারবো, মেসেজ করতে পারবো যে কি ভাই আপনি তো কিনলেন না, পকেটে টাকা নাই, কিছুক্ষণ পর আবার ট্রাই করুন। মেসেজ আসে না মাঝে মধ্যে? সো এইগুলো, আরে না আরে না, অ্যাড ম্যানেজার থেকে আপনি দেখতে পারবেন। সো এই বিষয়গুলো হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। সো অ্যাড ম্যানেজারের কাজই হচ্ছে এগুলা, আপনি সবকিছু হচ্ছে এখান থেকে, যেটা আমরা চাইলে কি করতে পারতেছি না, ওই বিজনেস সরি ফেসবুকের ডিরেক্ট এখান থেকে আমরা চাইলে কোনো কিছু করতে পারতেছি না, বাট অ্যাড ম্যানেজার এন্ড বিজনেস সুইট থেকে আমরা অনেক কিছু চাইলে করতে পারতেছি। ওকে, সো আপনাদেরকে হচ্ছে আমি একটা পেজ দেখাই, যেমন এটা হচ্ছে তার ওয়েবসাইট। হ্যাঁ, সো ওয়েবসাইটের মধ্যে দেখেন তো সেটা করতে কত টাকা খরচ হবে। এটা হ্যাঁ, সিম্পল, একদম সিম্পল। কত কি স্লাইড এটা নাই? হ্যাঁ, এটা সব আছে, বসবে। এটাকে বলা হয় হচ্ছে ল্যান্ডিং পেজ, এটাকে বলা হয় হচ্ছে ল্যান্ডিং পেজ। সো বিজনেস সব থেকে, বাংলাদেশি সব থেকে ভালো বিজনেস হচ্ছে যারা দুই একটা প্রোডাক্ট নিয়ে করে, তাদের জন্য সব থেকে বেটার হচ্ছে ল্যান্ডিং পেজ, যেটার মধ্যে হচ্ছে কয়েকটা প্রোডাক্ট থাকবে, ডিরেক্ট হচ্ছে আপনার যেখানে ক্লিক করেন, অর্ডার নাতে ক্লিক করলে আপনাকে ওই অর্ডার পূরণ করার অপশনে নিয়ে যাবে, অর্ডার নাতে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। সো এই ধরনের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলে এইগুলোর মধ্যে হচ্ছে মূলত পিক্সেল সেটআপ, সরি ওই ইভেন্ট ম্যানেজারটা সেটআপ করা হয়। আর এইগুলোর মধ্যে যখন ধরেন আপনি এখানে ক্লিক করছেন, আপনি কিনবেন না, তারপরে এখানে আপনি ক্লিক করছেন, ক্লিক করলে কি হবে, আপনার ডাটাগুলো এই যে পেজ আছে তার এখানে চলে আসবে, সেটা ভালো না? সো আমার সামনে বারবার তখন হচ্ছে আপনাকে সে আবার রিটার্গেটিং করবে। সো অনেক কিছু করা যায়। আর এই যে পেজটা দেখতেছেন, এই যে ওয়েবসাইটটা আছে, সো এটা টোটালি হচ্ছে এআই দিয়ে বানানো, এখানে মানুষের এক চুল পরিমাণ কোনো হাত নাই, পুরা ল্যান্ডিং পেজটা এআই দিয়ে বানানো। সেম ল্যান্ডিং পেজ আপনি বানাইতে গেলে আপনার থেকে 5,000 টাকা নেবে অনলাইনে। এই যে ফুল এই মানুষের গাছের ছবি এটাও এই সবাই দিয়ে
ক্লাসে তো আচ্ছা 100% মোটর বিজনেস নাকি আমরা মধুর বিজনেস করবো এখানে। ক্লাসে কয় নম্বর ক্লাস কি টপিক চলে ক্লাসে এসইও সেশন এসইও পর অন্য টপিক শুরু আমি মোটরের পর ক্লাস কি হচ্ছে জি এসইও কি টপিকে ক্লাস হচ্ছে পেজ টেকনিক্যাল লোকে এসইও জি এসইও বাদাম টপিক কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া আজকে শুরু করছে ফেসবুক মার্কেটিং শুরু করছে তারপর আস্তে আস্তে গুগল অ্যাডস এসইও শেষ হয়ে গেছে এসইও কবে শেষ হয়েছে তো দুই সপ্তাহ এই দুই সপ্তাহ কি এই দুই সপ্তাহ কি কাজ করছে যে মার্কেট প্লেস দেখেছিল ফাইবারে আপাতত ফাইবারে কি ওপেন করব আরো সপ্তাহ আর এই সপ্তাহ আবার আজকে থেকে নতুন কাজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু হয়েছে আচ্ছা আর আপনারা আলটিমেটলি হোমওয়ার্ক দিচ্ছেন রেগুলারলি সব এই কাজ দিচ্ছে বাড়ি দেওয়া হচ্ছে এগুলো বেসিসে বর্তমানে প্র্যাকটিক্যাল আমাদের কিছু শুরু হয় নাকি আমাদের এখন মানে থিওরির ভিতরে আছে লাইভ প্রজেক্ট যেটাকে বলে বসে কাজ করানো আর আজকে একটু কনফিউশনটা বলতে কি আসলে আমি আসলে মানে অবগত ছিলাম ক্লিয়ার করে মানে মিনিমাম কল দিয়েছিলাম ক্লিয়ার করেছি তো আলটিমেটলি হচ্ছে আমি জানতাম না যে স্যার আসবে আজকে আসবে আমি কোনো ধরনের ক্লিয়ারেন্স পাইনি এখানে আমাকে কেউ বলেও সামনে যে ক্লাস করবে পরে হঠাৎ করে সামনে প্রবলেম ছিল হঠাৎ করে কি স্যার চলে আসে তো তখন একটা বিষয় কনফিউশন হয়ে গেছে না হলে আপনাদের ক্লাসের নোটিস পাই সকালেই আসলে আমরা জানাই দিই বা আলটিমেটলি কিন্তু আজকে একটা লিটল বিট কনফিউশন হয়ে গেছে আপনাদের একটু হ্যাসেল হয়েছে আর এটার জন্য আসলে সরি দুজন আমাদের যে টেবিল মেম্বার আসতে পারে না আমরা দূরের থেকে আসি তো আমাদের আসতেও টাইম লাগে হ্যাঁ আমি এটা বুঝতে আলটিমেটলি হয়ে গেছে নেক্সট টাইম থেকে ইনশাআল্লাহ আগে দিলে বলা কারণ আসলে আগে বলতে কি আমি নিজেও আসলে আর আমি মনে হয় যে আসলে ক্লাসটা মনে হবে না কারণ আমি যোগাযোগ করতে পারিনি স্যার সাথে এই জন্য আমি মনে হবে এটা আমার মনে হচ্ছে যে ভালো চলে আসেন স্যার নেই আজকে সিও স্যারও নেই নিও নাই ক্লাসে নিয়ে দ্যাটস ওয়াই আমি একটা টাইমে সার্টেন টাইমে দিয়েছি পরে হয়তো স্যার চলে আসে দেন আমি তো আসলে তখন আবার লেট হয়ে গিয়েছিল নোটিশে দেওয়াতে আবার মানে মনে হয় থাকতো বলা হয়েছে এই কারণে আসলে টেম্পারেচার ক্রিয়েট হয়ে গেছে জানি না আসলে আপনাদের ব্যাচের সাথে আমার ব্যাড লাগ আমাদের ব্যাড লাগ আপনাদের ব্যাচের সাথে আমার একটা কোঅর্ডিনেশনটা কন্টিনিউ হয়ে উঠতেছে না বাকি এখন আমাদের আলাদা মতো অন্য কোনো ব্যাচের সাথে আমরা সুন্দর কোঅর্ডিনেশন কি বলেন স্যার আপনাদের অ্যাসেটের ক্লাসে করেন কোনো না কোনো কারণে আপনাদের সাথে মিসকমিউনিকেশন হয়েই যাচ্ছে এটাই আমাদেরও ব্যাড লাগ কারণ আমাদেরও ব্যাড লাগ আমরা শুরু থেকেই মানে আমাদের মানে এক একটা মানে ঝামেলা হইতে আছে সেটব্যাক হইতেছে একটা করে আমার 5 মাস হয়ে গেছে তখন হবে আর অলমোস্ট 5 ওই গ্যাপটা ওই প্রবলেমের কারণে ওই ট্রেনার চেঞ্জের কারণে অনেকটা চেঞ্জের কারণে ওই ক্লাসগুলো কাউন্ট হয় একটা মাস চলে গেছে অনেক সময় মানে 1 মাসের মতো অনেক কি হয়ে গেছে মানে 1-1.5 মাসের মতো মনে হয় 1 মাসের একটু বেশি আমরা মূলত হচ্ছে আমরা সবাই জবগুলো তো মোটামুটি আমাদের কাজে থেকে আসতেও কি করে সমস্যা হয়ে যায় যদি ঝামেলা হয় সেক্ষেত্রে দেখা যায় না বুঝতে পারছি আসলে আলটিমেটলি অনেকটা যে সময় চলে গেছে তো চলে গেছে এখন যা বাইরের ক্লাসটা মিস হয়ে যায় আজকে যেমন আমি একটা প্রোগ্রাম বাতিল করে রাখছি প্রথমে দিয়েছেন যে কি হবে না আমি প্রোগ্রামটা রাখছিলাম পরে আবার শেষ মধ্যে দিলেন যে হবে এই প্রোগ্রাম বাতিল করা ইনশাআল্লাহ নেক্সট টাইম আশা করি হবে ইনশাআল্লাহ আর যে টাইম চলে গেছে সেটা আসলে আর ব্যাক করা যাবে না কিন্তু এখন যে টাইমগুলো যেতে মেইনটেইন থাকে এগুলোতে কোনো সমস্যা কাম করা বা রিকভার করা এটা মানে এই এখন এই বিষয়টা সুন্দরভাবে যায় এটাই আমরা মানে মূলত আমাদের চাচ্ছিলাম যে আমাদের ক্লাসে সুন্দরভাবে জানুয়ারির মধ্যে শেষ করা হয় কারণ কি নির্বাচনের সময় তো ক্লাস করা একটু রাস্তাঘাট না শেষ করি
রাতেই যাওয়ার তাড়াহুড়ো লাগে, আপনি রাতে যাওয়া আপনাদেরকে থাকে না, ওটা তো থাকবোই আমরা আমরা তো ছাড়তে চাই না আমরা। আমরা তো কারণ যেহেতু একটা বিষয় আমাদের থেকে একটা গ্যাপ গেছে, এই পুরোটা তো আমাদেরই করতে হবে। জানুয়ারি মাসে মনে হয় না প্রেশার শেষ হবে জানুয়ারি মাসের মধ্যে, চাইলে তো সবকিছু সম্ভব। প্রেশার হয়ে যাবে না আমাদের জন্য। কারণ কি এখন ওনারা যদি নিতে পারে জানুয়ারির মধ্যে যদি চাপ দেয়, মানে ওইভাবে যদি বেশি তাহলে কি করতে পারবে না তো? যদি স্যার চাইলে বলে তো সেটা করতে পারবে। দেখেন যদি ফ্লোতে যেতে পারেন তাহলে দেখেন। যদি আমরা এই সোশ্যাল মিডিয়া দিয়ে ইলেকশন 12 তারিখ না, রমজানের আগে আগে ইলেকশনটা দিল। 5 তারিখে দিতে হচ্ছে রমজানের আগে আগে কোন খেলা দিল? তাও হয় কিনা দেখেন। তাও হয় নাকি এটা সন্দেহ। নিশ্চয়ই এখন তো এই বিষয়, এই যে এখন তো আপনি ইলেকশন ডিলে করার জন্য এটা করছে, এটা বোঝা যায়। আমরা বুঝি তো এগুলো, কোনো কোনো ইস্যু করলে তো ইলেকশনে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ বর্তমানে আমি আসলে আরেকটা যদি মনে করেন ইনসান তাহলে হয় এই যে ধরেন একটু প্রশ্ন করে বলে মানে হইলেও জানি একটা কোশ্চেন মার্ক ইলেকশন থাকে। এখন কোশ্চেন হয়ে গেছে বাইরে গেল আলহামদুলিল্লাহ, মারা গেল একটা প্রশ্ন হয়ে গিয়ে যায়। তারপরে আরো যারা কিছু টার্গেটেড পাবলিক আছে শুনি আর কি আমরা তো টার্গেটেড পাবলিক আছে, টার্গেটেড পাবলিক আপনার টার্গেটেড পাবলিক আছে। বিষয়টা এমন হয়ে গেছে যে আমার নৌকাটা ঢুকছি, হ্যাঁ আমি তো শেষ, আরেকজন আমার তার কুল কিনারা নাই, আমি তো ভাসমান, আমার যে কোন সময় তোমার নৌকা আমি ডুবাই, আমি ডুবছি তোমার আমি ডুবাবো। এখন এখন যারা যারা এগুলো করছে তাদের আর আসলে হারানো কিছু নাই, ডুবকিটা নাই। এখন তারা দেশে থেকে দেশের মধ্যে তারা করতে পারছে। ওনারা আছে দেশের বিভিন্ন সংকটপূর্ণ অবস্থায়। যাই হোক, আলটিমেটলি আমরা দোয়া করি অ্যাটলিস্ট যাই হোক না কেন, বিমানটা হইলে ভালো হইলো না এর জন্য সেটা হচ্ছে কি আসলে যাই হোক মারা খায় সাধারণত। বক্তব্য হচ্ছে আপনি দিন শেষে আপনার দেখবেন দিন শেষে দেখবেন জনগণের সমস্যার সম্মুখীন হয় না, হয় টাকা পয়সা আছে দেশে বেড়াতে পারবে। আপনি একটা চাইলে দেশ পার করতে পারবো না, অনেকে পারবো কিন্তু অনেকে তো পারবো না, আটকে যাবোই। এই জন্য পাতি গুলাই বাইরে খায়, বড়গুলা বাইরে হয়ে যায়। ঠিক আছে, আমাদের এই ক্লাসগুলো একটু দেখে যেতে কোনো সমস্যা না হয়। এটা আমাকে খালি বললে হবে না, ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে আপনাদের স্যারকে একটু বলবেন। স্যার তো স্যারও চেষ্টা করছে। তারও চেষ্টা করে, আশা করি ঠিক আছে, মাঝে মাঝে সমস্যা হয় যে আমরা এটা মানি যে মাঝে মাঝে হইতেই পারে আর কি সমস্যা হয়ে যায়। আবার আমার জবটা যদি না হয় আপনাদের আমি বলি আপনাদের এই ব্যাচটা আমি চাই না, কারণ আমি চাই এই ব্যাচটা একটা সুন্দর ভাবে তৈরি করা। কারণ আমি আসলে আই ডোন্ট নো ওয়াই, আমি জানি না আপনাদের মানে জাস্ট এইরকম একটা জায়গায় একটা সমস্যা আমি ফেস করেছি, বাকি আমি আর টাইম টেবিল নিয়ে আসলে কোন ধরনের আমি ফেস করিনি। ইনশাআল্লাহ এমনিতে ভালো জানুয়ারি মাসে এটা হলেও সুন্দরভাবে সব শিখে যেতে পারে। এই জায়গায় যে শেষটা ভালো হোক ইনশাআল্লাহ। আর তারপরে যদি পরবর্তীতে যদি এক্সট্রা ক্লাস পরে ইনশাআল্লাহ আপনারা যদি চান অন্য কোনো ব্যাচ এসে করবেন, আপনাদের জন্য আমি এটা অ্যারেঞ্জ করে দেবো। এখানে বলে গেলাম ধরেন আর আপনার ব্যাচ শেষ, সাপোজ শেষ হয়ে গেছে, আমি ওনাদেরকে ক্লোজিং দিয়ে গেল, এটা শুধুমাত্র আপনাদের জন্য আমি ব্যাচটার জন্য করলাম যে যদি মনে হয় কোনো টপিক আপনি আবার রিপিট করতে চাচ্ছেন অন্য কোনো ব্যাচে, আপনার যদি মনে হয় যে আমার স্যার এই টপিকটা অন্য একটা মেন্টরের আমি আবার রিপিট করতে চাচ্ছি, তাহলে সে ব্যাচ মনে হয় না পাবলিক না, ব্যাচ খুব কমই আসে, খুবই কম আছে, আমি এটা রিপিটের ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, বললেন যে গুগল আসছে আমি আবার শিখবো, তাহলে অন্য ব্যাচে আপনি যদি টাইম বের করে আমাকে দিতে পারেন আমি এটা ওটা করতে পারবো। ঠিক আছে, এই ব্যাচ শেষ হওয়ার পরও যদি কোনো কোশ্চেন ওকে ইনশাআল্লাহ ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, সো দেখেন এখানে একটা ওয়েবসাইট পুরোটাও সেম এআই দিয়ে বানানো, এটা জিমিনি দিয়ে বানানো। হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে সব কিছু সাবান সবগুলো একসাথে অর্ডার করবেন, কয় পিস করে পাইকারি করবেন, 5 পিসের উপর হলে পাইকারি, 3 পিস কেজি, সব কিছু হচ্ছে আপনি এখান থেকে দেখেন। আমি কিন্তু জাস্ট হচ্ছে তারপরে সে বলতেছে যে এগুলো ফিল আপ করতে হবে, নাম্বার আপনি আন্দাজে একটা দিলেও কিন্তু সে এখানে নিবে না। সো এই যে ওয়েবসাইট গুলো আছে, এই ধরনের ওয়েবসাইট দিয়ে হচ্ছে এখন ভালো বিজনেস হয়। চাইলে আমরা এগুলো ওপেন করতে পারি, এই দিয়ে ইউটিলাইজ করেন কিভাবে একটা ওয়েবসাইট করবেন, এই অনেক ধরনের অপশন। হ্যাঁ, এগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ, এগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ। সো দেখেন দুইটা ওয়েবসাইট আছে, দুইটা ওয়েবসাইট সেম কাজের জন্য কিন্তু হচ্ছে ডিফারেন্ট। হ্যাঁ, এটা একটু ঠিকঠাক আছে।
হ্যাঁ স্যার। এগুলোর জন্য কি আপনি যেভাবে ওয়েবসাইট বানায় না এখন তো এটাকে আপনার ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হলে নিজে নিজে দেখে দেখে ডিজাইন করতে হবে। এখান থেকে জাস্ট আসে আপনাকে, না এখান থেকে জাস্ট হচ্ছে আপনাকে ডিজাইনের আইডিয়া দিই, হ্যাঁ। তো এখন আমি কি করব, এখানে যেভাবে করছে যেমন উইথ নিছে, হাইট নিছে, যেভাবে বাটনটা দিছে, সো আপনাদের তো প্রবলেম হয় ডিজাইন করতে নাকি? সো এখন আপনি এখান থেকে দেখে দেখে করেন, যেমন এটা একটু রাউন্ড দিছে, আপনি আপনার বাটনে একটু রাউন্ড দেন, এখানে এটা এইভাবে লিখছে, আপনি একটু লেখেন, এখানে পয়েন্ট গুলো এইভাবে বসাইছে, লাল নীল হলুদ, সো আপনিও এইভাবে আপনার পয়েন্ট গুলো বসান। সো একটা ডিজাইন দেখে দেখে হচ্ছে আপনাদেরকে শিখতে হবে। ডিজাইন দেখার জন্য আপনারা চাইলে জিমিনি ইউজ করতে পারেন, জিমিনি দিয়ে আপনি আপনার জন্য একটা ডিজাইন করতে পারেন। বলেও দিতে পারেন যে কোন থিম দিয়ে করবে, ওয়ার্ডপ্রেসের আমি এই থিমটা ইউজ করতেছি, এই থিমের জন্য কিভাবে একটা ডিজাইন করব। ইমেজ গুলো আপনি তাকে দিয়ে দেন রেফারেন্স ইমেজ হিসাবে। সো এখানে যে ইমেজ গুলো দেখতেছেন না, প্রত্যেকটা ইমেজ আমি তাকে দিয়ে দিছি, আমি কিন্তু বসাই নাই, আমি জাস্ট হচ্ছে কত, হ্যাঁ হ্যাঁ, সো আমি জাস্ট কতগুলা ইমেজ তাকে দিছি, দিয়ে বলছি যে এভাবে করো, দিয়ে বলছি যে আমার এই ধরনের একটা ওয়েবসাইট লাগবে, সে তার মতো করে কোথায় কোন ইমেজটা কিভাবে বসাবে তার মতো করে সেখানে বসাবে। দেখেন আমি কি জানি, সে কি জানে যে এটা সাবান, আমি জাস্ট ইমেজের লিঙ্ক দিছি, সেখানে কি দেখানো যাবে? আচ্ছা এখানে দেখানো যাবে না। ক্যানভাস, ন্যাচারাল ল্যান্ডিং পেজ, সেখান থেকে দেখেন আপনি চাইলে এই কোডটাকে আপনার এখানে ইউজ করতে পারবেন। হুম, একটু তো মাথা ঘুরাবে। সো এই হচ্ছে কোড, এটাকে হচ্ছে এখন আপনি চাইলে ভাগ করতে পারেন, এটাকে আপনি এখন ভাগ করে করে আপনি যদি কোড পারেন সেক্ষেত্রে এটাকে আপনি ভাগ করতে পারেন। কিভাবে ভাগ করবেন, এটা এই কোডটা নিয়ে হচ্ছে আপনি তাকে দেন, তাকে দিয়ে বলেন যে এই কোডের কোন কোন পেজ কিভাবে হচ্ছে, কিভাবে হবে, ল্যান্ডিং পেজের জন্য কি কি করতে হবে, আমাকে ফাইল বাই ফাইল করে দাও, সে আপনাকে করে দিবে। একটু একটু ইউটিলাইজ করে নিজের মধ্যে একটু খাটায় খাটায় কাজগুলো করতে হবে, তাহলে হচ্ছে এগুলো পারবেন। আর এটা দিয়ে হয়তো আমরা কাজ করব, সামনে মার্কেটিং করব আমরা। এগুলো কি লিখতে হবে? হ্যাঁ, এডিট না, এডিটেবল না, এডিট করতে হলে আপনাকে কমান্ড দিয়ে দিয়ে এডিট করতে হবে। সো আমরা এই পুরো ওয়েবসাইটটাকে কমান্ড দিয়ে দিয়ে করতে হবে। সো আমরা পুরো ওয়েবসাইটটাকে কি জানি কইলাম, এটা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। যেমন দেখেন এখানে মাউস দিলে পিছন থেকে একটা কেমন একটা আলো আসতেছে, এটাকে কি বলে, ব্যাকগ্রাউন্ড ইফেক্ট। সো এগুলো টুকটাক বিষয় আমাদেরকে একটু একটু করে শিখতে হবে। যেমন এখানে একটা কি ইউজ করছে, আমি একটু রাইট ক্লিক করে একটু দেখি, দেখলে আমাদের এটা আইডিয়া হবে, এগুলো খুঁজে 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 বের করতে হবে। কোডটা জানি আমরা কিভাবে স্যার? এই দেখেন এই তিনটা পার্ট করা হয়েছে, এখানে যদি একটা ক্লিক করি দেখেন এখানে এটা সিএসএস টা যদি আমরা একটু দেখি, আরে ঝামেলা করতেছে নেট, এটা হ্যাং মারছে, যাই হোক। সো এই পাশে হচ্ছে এখানে ব্লার ইউজ করছে, এই যে দেখেন, দেখছেন এখানে হচ্ছে এখানে ব্লার ইউজ করছে। সো আমি এখান থেকে জানতে পারলাম যে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এখানে ব্লার দে ইন্সপেক্ট, সো এখানে হচ্ছে ব্লার ইউজ করছে সে। সো ব্যাকগ্রাউন্ড ব্লার ইউজ করছে, কিভাবে ব্লার ইউজ করবেন, একটা কোড লাগবে, ব্লার ইউজ করার জন্য কি কি করতে হবে সব কিছু হচ্ছে আমরা এখান থেকে চাইলে তার মাধ্যমে হেল্প নিতে পারি। সো এগুলো একটু একটু করে শিখেন, ওয়েবসাইট আমাদের সামনে কাজে লাগে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কিভাবে মার্কেটিং করব, ফেসবুকের পেইড মার্কেটিং, সেটা হচ্ছে আমরা দেখব। আজকে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে সেটআপ দেখলাম কিভাবে আমরা পেজ সেটআপ করব, পেজের পোর্টফোলিও কিভাবে ওপেন করব, বিজনেস পোর্টফোলিও, এগুলো। দেন নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা ডিরেক্ট মার্কেটিং দেখব, কিভাবে আমরা একটা মার্কেটিং করব ওয়েবসাইটে। হ্যাঁ, আর হ্যাঁ আপনাদেরকে বলছিলাম মঙ্গলবার আসার জন্য, আপনারা কোথায়, আপনাদের তো দেখলাম না। ওকে স্যার।